তো আলহামদুলিল্লাহ, আপনারা এখানে যারা বসছেন, আপনারা নিয়মিত এইরকম ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন, জিকিরের মাহফিলে বসে থাকেন এবং এই সম্পর্কে অনেকটাই আপনাদের জানা আছে। তারপর আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি, অর্থাৎ এই ধরনের মাহফিলগুলোর মর্যাদা, সম্মানটা কতটুকু, এটা আমাদেরকে ভালো করে অনুধাবন করতে হবে, তাহলে আমরা বসতে পারবো ইনশাআল্লাহ। এই যেমন এই দেশে দেখেন, প্রায় মসজিদেই মাগরিবের পরে বা ইশার পরে বা বিভিন্ন সময় লোক কম থাক বেশি থাকুক, অনেক সময় দেখবেন আলেম ওলামারা ওয়াজ করে, দেখেছেন না? যেখানে বসে থাকে, কিন্তু এমনিতে যে জনসংখ্যা কম, বসতি দূরত্ব আছে, তারপরও কিছু লোক কিন্তু বসে। অনেক সময় নতুন আসলে চিন্তা হবে যে এরা বসে কি করছে খামাখেরে, হ্যাঁ, আমাদের কাছে মনে হতে পারে। কিন্তু এই বসাগুলো আমাদের ইমানের খোরাক, বলি আলহামদুলিল্লাহ। যেমন খাবারের দ্বারা শক্তিশালী হই আমরা, সাধারণত ভালো খাবার খেলে আমরা শক্তিশালী হব, এটাই স্বাভাবিক। যদিও আবার আমাদের কিছু বদ অভ্যাস আছে, আমরা কিছু কিছু বিষয় ব্যবহার করে সাময়িক একটা এনার্জি সংগ্রহ করি, সেগুলো হারাম। দু একটা বলেন তো দেখি, কি? নাউজুবিল্লাহ। বিড়ি, সিগারেট, হ্যাঁ, গাঁজা, ইয়াবা, তারপরে মদ ইত্যাদি। তো যারা এগুলো সেবন করে তারা মনে করে এর দ্বারা মনে হয় শক্তি হয়। এগুলো তো শক্তি হয় না, সাময়িক একটু পরিবর্তন হয়, কিন্তু এই পরিবর্তন সাময়িক ভালো দেখালেও এটার ক্ষতি বেশি। কি বেশি? ক্ষতি বেশি। তো সেই জন্য সচেতন লোকেরা তো এটা করবে না, আর ইমানদার তো করার প্রশ্নই ওঠে না। অমুসলিমদের মধ্যে যারা সচেতন তারা এগুলো সাধারণত পরিহার করে। এবং অন্যান্য দেশের খাবারের মধ্যে তারা কিন্তু শুধু মজা খোঁজে না, বরং তারা খাবার খায় চিন্তা করে যে কোন খাবার খেলে শক্তি বেশি, কি নিয়মে খেলে শক্তি বেশি পাওয়া যাবে। আর আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলের মানুষেরা, আমরা আগে চিন্তা করি কিভাবে খেলে মজা লাগবে। সেজন্য অনেক খাবার আমরা মজাদার খাই, ভালো ভালো দামি জিনিস ব্যবহার করি, কিন্তু ফায়দার দিক থেকে জিরো হয়ে যায়। ঠিক, হ্যাঁ। যেমন দুধ ভালো জিনিস, চা পাতা স্বতন্ত্র যদি আপনি গরম পানি দিয়ে খান, যেটাকে রটি বলে, এটা ভালো জিনিস। চিনি ভালো জিনিস না। যদি লাল চিনি হয়, মানে যেটা রিফাইন ছাড়া সরাসরি গুড় থেকে, মানে আখের রস থেকে তৈরি হয়, অথবা হ্যাঁ আখের রস থেকে তৈরি হয়, কেউ কেউ আবার খেজুরের রস থেকেও বানায়, তো সেটা যদি সরাসরি হয় তাহলে এইটা উপকারী। কিন্তু ওই আখের রস দিয়ে যেই ম্যাটেরিয়ালস হয়, সেটাতে আবার রিফাইন করে মেডিসিন দিয়ে যে চিনিটা, এই সাদা চিনি যেটাকে আমরা বলি, মেডিকেল সায়েন্সে কিন্তু এটাকে তারা কি বলে জানেন? হ্যাঁ, তারা বলে হোয়াইট পয়জন, বিষ বলে। কিন্তু এই বিষটাই কিন্তু আমাদের অধিকাংশ খাবারের মধ্যে আমরা ঢুকাচ্ছি। তাহলে আমরা জানছি এটা বিষ, হোয়াইট পয়জন, কিন্তু মজার জন্য খাচ্ছি। কিন্তু ওই মিষ্টি মজাটা কিন্তু আমরা ভালো জিনিসও খেতে পারি, ভালো জিনিসও পেতে পারি। লাল চিনি একটু দেখতে হয়তো লাল লাল লাগবে, টেস্টটা একটু ডিফারেন্স হয়, কিন্তু ভালো হয়। তো এইভাবে আমরা শুধু চা খেতেন সমস্যা নেই, শুধু দুধ খেতেন সমস্যা নেই, কিন্তু এই চায়ের সাথে দুধ ফুটিয়ে আবার চিনি দিয়ে তার সাথে মজা করে আরও কিছু অনেক সময় দেওয়া হয়, খেতে খুব স্বাদ, কিন্তু খাওয়ার পরেই দেখবেন অ্যাসিডিটি হবে। চায়ের গুণাগুণ নষ্ট হয়ে গেছে, দুধের গুণাগুণও প্রায় নষ্ট হয়ে গেছে। হয়তো যেটা সরাসরি খেলে আপনি 100 পেতেন, ওখানে 10% পাবেন। তাহলে এইভাবে টাকাও নষ্ট হলো, সময়ও নষ্ট হলো, খেতে শুধু মজা লাগলো, খাওয়ার পরে আবার সাজা শুরু হয়ে গেল। আমরা কিন্তু এগুলো অভ্যস্ত অন্যান্য খাবারের ব্যাপারেও। কিন্তু অনেক দেশে, যেমন এই থাইল্যান্ড বা চাইনিজ বা এরা দেখবেন আদা সিদ্ধ খায়, মশলা জাতীয় জিনিস খুব কম খায়, তাতে করে তাদের শরীর অনেক ভালো থাকে। এটা তো তারা মেনে চলে। আর আমাদের দেশেও খুব মেনে চলেন কারা? খুব কম সংখ্যক মানুষ, যারা খুব বড় আল্লাহওয়ালা মানুষ, তারা কিন্তু খুব মেনে চলেন, বেঁচে চলেন, সব জিনিস খান না। কেন খান না? প্রথমত তারা ইবাদত বন্দিগি করার জন্য প্রস্তুতি নেন, এবং কোন কোন খাবার কিভাবে খেলে দীর্ঘ সময় অজু ঠিক থাকবে এবং কাহিল হব না, ক্লান্তি লাগবে না, তারা বুঝে শুনে এমন এমন খাবার খায়। বলি আলহামদুলিল্লাহ।
তাতে করে তারা শারীরিকভাবেও সুস্থ থাকে, মানসিকভাবেও সুস্থ থাকে, সব দিক থেকেই তারা সুস্থ থাকে, বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে আদর্শ সুন্নাহ, আমরা তো সবাই বলি নবীর আদর্শ, নবীর সুন্নাহ আমরা মেনে চলি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ সুন্নাহ, মানে তার জীবনের রীতিনীতি, সেই হিসেবে খাবারের দিকে যদি আমরা তাকাই, প্রথমত একটা সময়ে খাবারের অনেক সংকট ছিল আরব দেশে, মক্কা মদিনা শরীফে পর্যাপ্ত খাবার ছিল না একটা সময়। সেই সময় তো এমনিই খাবার কম, কাজেই বেশি খাওয়ার তো প্রশ্ন ওঠে না। আর তার উপরেও যখন পর্যাপ্ত খাবার পাওয়া গেছে, তখনও তারা পেট ভরে খেতেন না। প্রথমত যা খেতেন সব ভালো জিনিস, এবং যতটুকু খেতেন পরিমাণ মতন। আপনারা সবাই শুনে থাকবেন, আমরা বলি যে খাওয়ার একটা সুন্নত আছে, পরিমাণের সুন্নত। কতটুকু ভাই মনে আছে তো? হ্যাঁ, যুবকরা বলো, মুরব্বীরা তো জানেন, এই যুবকরা বলে দেখি। হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি বা নিঃশ্বাসের জন্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিক্ষা দিয়েছেন। এখন সেই ভাগটাও আবার প্রত্যেকের আলাদা আলাদা, কিন্তু কারণ সবার পেটের পরিমাণ তো একরকম না। মানুষের ওয়েট অনুযায়ী, পরিধি অনুযায়ী তিনি একটা ধারণা করবেন যে আমার এতটুকু খেলে 3 ভাগের 1 ভাগ হচ্ছে, আরও একটু পানি খাচ্ছে, তাহলে 2/3 গেল, আর 1 ভাগ থাকছে পরিপূর্ণ খালি। কিসের জন্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিঃশ্বাসের জন্যে, নাফাসিকা, এই যে নিঃশ্বাস নিতে হবে না, নিঃশ্বাসের জন্য রাখা হয়। তো এই তরিকায় যদি খাওয়া হয়, পদ্ধতি এটা, এবং হালাল খাওয়া, তাহলে একটা মানুষ সবসময় আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে। আর কখনো কিছু রোগ হলেও সেই রোগ দীর্ঘস্থায়ী হবে না, অল্প সময় ঠিক হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই খাবার কিন্তু আমরা খাই না। তো আমার ধারণায় বাংলাদেশ অন্তত, বা আরব দেশেও, এই বিগত, তাদের দেশের সমালোচনার খুব বেশি দরকার নেই, আমরা আমাদের সমালোচনা করি। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমরা যেভাবে খেয়ে অভ্যস্ত, শতভাগ মানুষ তো হওয়া কঠিন, অন্তত আমরা মুমিন মুসলমানদের 50 ভাগ মানুষও যদি সুন্নত তরিকায় খাওয়া দাওয়া করতাম, তাহলে আমাদের এই খাবারের দ্বারাই, এই 50 জনের, মানে 50 ভাগ খাবারের দ্বারা আরো অন্তত 30-40 ভাগ মানুষ আরো খাবার খেতে পারত, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ 100 বছরের খাবারের দ্বারা আরো অন্তত 130-40 বছর মানুষ খাওয়া চলতে পারত, এবং তাতে কোনো কষ্ট হতো না, বলুন সুবহানাল্লাহ। আর আরব দেশের হিসাব করলে আমার কাছে তো মনে হয় যে এই সৌদি আরব, আমিরাত, এরা যতদিন স্বাধীন হয়েছে 110-20 বছর, তাতে করে এরাই 110-20 বছরে যা অপচয় করেছে, তার দ্বারা আরো অন্তত 150-200 বছর এমনি চলা সম্ভব, সুবহানাল্লাহ। তার মানে তারা নষ্ট করেছে, যেটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। তারা খুব ইসলামের কথা বলে, ভালো, তাদের অনেক ভালো, আমাদের তুলনায় অনেক ভালো দিক আছে। তারাও ফেরেশতা হবে, আমরা তা দাবি করি না, কিন্তু তারা যত বড় গলায় কথা বলে, বাস্তবতা তত বড় না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করো, আমাদেরকে হেদায়েত দান করো। তাহলে আমরা হিসাব পেলাম যে আল্লাহ তাআলা যে বিধান, আল্লাহ তাআলা কিন্তু খেতে মানা করেননি, ঘুমাতেও মানা করেননি। আমি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। ইসলাম সম্পর্কে আমাদের একটু ভালো করে বুঝতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন খেতে, ঘুমাতে, পরিবার নিয়ে চলাফেরা করতে, সংসার, ধর্ম, ব্যবসা, রাষ্ট্র পরিচালনা, ইসলামের বিধানে কোনোটাই নিষেধ নয়, বরং ইসলামের বিধানে এই সব প্রয়োজনীয় কাজগুলো সব থেকে সুন্দরভাবে করার নিয়ম বলে দেওয়া হয়েছে, বলুন সুবহানাল্লাহ। অন্য ধর্ম কিন্তু এরকম না। অন্য ধর্মের 2-1টা উদাহরণ বলবো, আপনারা কিছু জানেন, একটু মনে করিয়ে দেবো আর কি, আগে অনুধাবন করার জন্য। তো যাই হোক, প্রথমত এই সকল মাহফিল মজলিস, আপনারা তো বেশিরভাগ প্রবাসের মানুষ, মানে এই দেশে থাকেন, বাংলাদেশেও যারা থাকেন বা যাবেন ইনশাআল্লাহ, আমাদের সবার চেষ্টা করা উচিত আমাদের সময় যাতে নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।
আর দুনিয়ার যে যে পেশায় আমরা আছি, চাকরি, ব্যবসা বা কর্ম, যেটাই আছি দুনিয়ার প্রয়োজনে, সবই তো আমরা করব, কিন্তু এর সাথে সাথে আমাদেরকে আখেরাতের সঞ্চয় করতে হবে। আখেরাতের সঞ্চয়, এটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়াতে তো লাগবেই, কিন্তু দুনিয়ার সঞ্চয় আমরা যা করেছি, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে বেশিরভাগ মানুষেরই এই সঞ্চয় তাদের কোনোই কাজে লাগে না, তাদের কাজে লাগে না, অন্যভাবে এগুলো মিসইউজ হয় অনেক ক্ষেত্রে, আর কিছু লোকের কাজে লাগে। পক্ষান্তরে আখেরাতের সঞ্চয়টা আমাদের কারো নষ্ট হবে না, বরং ওইটাই সব থেকে বেশি কাজে লাগবে। এবং আখেরাতে যাওয়ার পরে যে যত ভালো কাজই করুক, তখন সেও আফসোস করবে যে আরো কেন করলাম না। বলুন সুবহানাল্লাহ। তো খুব সহজে আখেরাতের সঞ্চয় করার জায়গাগুলো হচ্ছে এই মসজিদগুলো, জিকিরের মাহফিল, কোরআনের মজলিস, ইলমের মজলিস। বলি আলহামদুলিল্লাহ। আরো কিছু কাজ আছে, তবে সেটা কিন্তু সব সময়ের জন্য প্রযোজ্য না। যেটা আমরা অনেক সময় বড় গলায় বলি, অনেকে বলে ঠিকই, সে নিজেও করতে পারে না বা তারও পরিবেশ থাকে না, কিন্তু অপ্রয়োজনীয় কথা আমরা বেশি বলি। যেমন সশস্ত্র যুদ্ধ, জেহাদ, সশস্ত্র যুদ্ধ, হার্ব, এটাও ইসলামের একটি মৌলিক প্রয়োজনীয় বিধান, কিন্তু সেটা সব সময় সব জায়গায় মানুষ করবে না। যেমন উদাহরণস্বরূপ, আপনারা যারা এই দেশে আছেন, অথবা যে সকল মুসলমানরা ইউরোপ আমেরিকায় আছে, তারা কি অস্ত্রের যুদ্ধ করতে পারবে? করার সুযোগও আছে, বা বর্তমান পরিবেশে কি দরকারও আছে? কিন্তু এখন তারা যদি বলে যে আমরা জেহাদ করতে পারি নাই, তাহলে নামাজ পড়ে লাভ কি? কেমন কথা হবে? কিছু লোক কিন্তু এরকমও কথা বলে। আবার বাংলাদেশে ইদানিং একদল মানুষ বের হয়েছে, তারা জেহাদের কথা বলে, নিজেরাও কিন্তু করে না, তারাও কিন্তু অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরে না, কিন্তু বড় বড় কথা বলে। আপনাদের এটা সতর্ক থাকতে হবে। এবং কিছু যুবকদেরকে তারা অলরেডি মোটামুটি তাদের দলে ভিড়িয়ে নিয়েছেন, এবং সেই লোকের বাড়িও বর্তমান যিনি তাদের নেতা হুজুরের বাড়ির কাছাকাছি হবে আর কি। তো যাই হোক, আমি আর তাদের নাম বলছি না, কিন্তু আমি শুধু বিষয়টা বলতে চাই, কারণ কোনো ব্যক্তি গোষ্ঠী দলের সাথে আমাদের কোনো ঝগড়া নাই। আমরা চাই সবাই আমরা সুস্থ থাকি, ইমানের দিক থেকেও সুস্থ থাকি, শারীরিক দিক থেকেও সুস্থ থাকি, মানসিক দিক থেকেও সুস্থ থাকি। এখানে কারো ঝগড়া নেই আমাদের। আমরা যাই বলবো কারো ক্ষতি করার জন্য না, হিতাকাঙ্ক্ষী হয়ে। যেমন ডাক্তার সাহেব কাউকে ওষুধ দেন, কাউকে মালিশ দেন, কাউকে ইঞ্জেকশন দেন ক্ষতি করার জন্যে। যাকে মিষ্টি ওষুধ দেন সে মনে হয় তার বন্ধু, আর যাকে ইঞ্জেকশন দেন সে মনে হয় তার শত্রু, নাকি? হ্যাঁ, তাহলে যাকে ইঞ্জেকশন দেওয়া হয় তার ব্যথা লাগে, কিন্তু সেও এটা মেনে নেয় যে ডাক্তার আমার ভালোর জন্যই করছে। আবার যাকে বুক ফিরে অপারেশন করা হয়, সেও কিন্তু এটা সই দিয়েই মেনে নেয় যে আমার বুক কাটা হোক, পেট কাটা হোক, তাতে কোনো সমস্যা নেই, সই করছে, সে মেনে নিচ্ছে। কেন? যে তার কষ্ট হলেও সে বিশ্বাস করে যে ডাক্তার সাহেবের এই কাজটা তার কি হবে, উপকারে আসবে। তো আমাদের যারা আমরা ইসলামের কথা বলি, আলেম, আমাদের আলেম হিসেবে মানুষ আমাদেরকে চেনে। আমরা কে কত বড় আলেম আল্লাহ পাক সব থেকে ভালো জানে, আর নিজেরা নিজেদের অবস্থা জানি। মানুষ তো আমাদের চেহারা সুরত, লেবাস পোশাক থেকে অনেক বড় কিছু মনে করে, তো সেটা ভালো দিক। কিন্তু আফসোস হলো যে আমরা অনেকে আবার এই মানুষের ভক্তি, ভালোবাসাকে আমরা মূল্যায়ন করি না, তখন আমরা অহংকারী হয়ে যাই, তাদেরকে এক ধরনের পেয়ে বসি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। لا إله إلا الله 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 وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله। তো ভাইরা, যে কথাটা আমি বলছিলাম আপনারা এটা মনে রাখবেন। মাশাআল্লাহ, মুহতারাম
শেখ জাফরুল্লাহ সাহেব তিনি সহ মালয়েশিয়ায় অনেকেই বিভিন্ন সুরাউতে বা মসজিদে তারা অনুষ্ঠানগুলো করেন। আমরা এগুলো গুরুত্বের সহিত অনুষ্ঠানে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আরও অনুরোধ থাকবে, আপনারা যে যেখানেই সুযোগ পান আমাদের এই ভাইদেরকে একত্রিত করার চেষ্টা করবেন এবং গঠনমূলক কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ এগুলো হচ্ছে, যেটা আমি বলছিলাম, কথা বেড়ে গেল, খাবার যেমন আমাদের জরুরি উপকারী, এবং খাবার যদি বাছবিচার করে খাওয়া না হয় তাহলে দেখা যাবে খাওয়া হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে, কিন্তু শক্তি হলো না, উল্টা ক্ষতি হলো। হ্যাঁ, অনেক সময় দেখবেন বেশি খেলে তখন ডাক্তার বলে ফুড পয়জন হয়েছে, তখন আর শক্তি হয় না, কি হয়? ফুড পয়জন। কম খেলে হয় না, কিন্তু সাধারণত বেশি খেলেই হয়, অথবা অখাদ্য খেলে হয়, নষ্ট খাবার খেলে হয়। আর নবীর তরিকায় খেলে, আল্লাহর আইনে খেলে কখনোই ফুড পয়জন হবে না। কারণ প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে খাবারের হুকুম দিয়েছেন, খাবারও কিন্তু খাওয়া কিন্তু ফরজ ইবাদত একটা, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নামাজ যেমন ফরজ, কেন? আল্লাহ হুকুম দিয়েছেন নামাজ পড়তে। রোজা ফরজ, আল্লাহ হুকুম দিয়েছেন। খাওয়া দাওয়াও করা কি বলে? নতুন মশলা দেখি। হ্যাঁ, খাওয়াও ফরজ। কেন ফরজ? যতটুকু খেলে আমি সুস্থ থাকবো, বেঁচে থাকবো, এতটুকু খাওয়া আমার জন্য কি ফরজ। এবং সেই খাওয়াটাও কি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াকুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা। নামাজ যেমন আল্লাহ হুকুম দিয়েছেন, নাকিমুস সালাহ, এটা হুকুম। রোজা, কুতিবা আলাইকুমুস সিয়াম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হজে যাওয়া, এরপরে কোরবানি, নুসুক, এগুলো যেমন জরুরি ইবাদত, ওইভাবে ভালো খাবার খাওয়া, হালাল ভালো, বৈধ ভালো। বলেন কি কি? বৈধ, আগে বাংলা বলি, কেন হালাল বলতে? বৈধ এবং ভালো, হালাল এবং ভালো খাবার খাওয়া, প্রয়োজনীয় খাওয়া, এটা ফরজ। তারপরে আরো বেশি খেতে পারলে, সুন্নত তরিকায় খেলে আপনি হালাল উপার্জন করে খেয়েছেন, প্রয়োজনীয় খাওয়া হয়েছে, তারপর একটু মজার খাবার খেলেন, আল্লাহর নিয়ামত, সুযোগ আছে, ভালো ভালো ফল, ভালো ভালো খাবার খেলেন, বিসমিল্লাহ বলে খেলেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন, তাহলে একদিকে পেটেও খাবার পেল, শরীরও ভালো থাকলো, আমল নামাতেও সব লেখা হয়ে গেল। নবীর তরিকায় খাওয়া দাওয়া করলেও সব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী টয়লেটে গেলেও সব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং আল্লাহর আইন অনুযায়ী নারী পুরুষ বিবাহ শাদী করে ঘর সংসার করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাতেও সে সওয়াব পায়। আমি বেশি ভেঙে বলছি না, এটাতেও সে কি পায়? সওয়াব পায়। কারণ একজন স্বামী যদি তার স্ত্রীর প্রয়োজন না মিটায়, স্ত্রী যদি তার স্বামীর প্রয়োজনে না আসে, তারা কিন্তু গুনাহগার হয়। কি হয়? এই মশলাটা অনেকে ঠিক মতো বোঝে না, তারা কিন্তু গুনাহগার হয়। কারণ বিবাহের সময় একটা চুক্তি হয়, আকদ বলি না আমরা, এই আকদের বাংলা হচ্ছে চুক্তি, ইংরেজি হলো কন্ট্রাক্ট, আরেকটা কি বলা যায়? কন্ট্রাক্ট বলা যায়। তো এই যে চুক্তি, আকদুন নিকাহ বলে, যদিও আমাদের সমাজে কলমা পড়ানো বলে, বিবাহ করা বলে, এগ্রিমেন্ট। হ্যাঁ, এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট, এগুলো হচ্ছে ইংরেজি শব্দ, আর আরবি হলো আকদ। এই জন্য আরবিতে কিন্তু শুধু বিয়ে না, এই যে ব্যবসার ক্ষেত্রেও যে বলে, এটাকেও আকদ বলে। এই জন্য কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, আউফু বিল উকুদ। যত ধরনের চুক্তি হবে, যার সাথেই হবে, লিখিত হোক অলিখিত হোক, মৌখিকভাবেও যদি কারোর সাথে কোনো ওয়াদা হয়, চুক্তি হয়, সেটাকে মেনে চলতে হবে, সেটাকে বরখেলাফ করা যাবে না। আপনারা সবাই জানেন, মাসলা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের স্বভাব, মুনাফিক বলে একদল মানুষ আছে, তাদের স্বভাবের, মুনাফিক আবার অনেক রকম, বড় আর ছোট, দুটোই খারাপ, বড় বেশি খারাপ, ছোটটাও খারাপ। তো মুনাফিকদের মধ্যে তাদেরকে বলা হয়েছে, মনে আছে তো আশা করি, যুবকরা বলেন তো ভাইরা, কি কি থাকলে মুনাফিক হয় মানুষ? কি কি? হ্যাঁ, ওয়াদা দিলে ওয়াদা রাখে না, আমানতের খেয়ানত করে, হ্যাঁ ওইটাও হচ্ছে, হ্যাঁ মানে একরকম বলে আর এক রকম করে, কথায় কথায় মিথ্যা বলে। আর একটা বর্ণনায় আছে, কারোর সাথে কোনো বিষয়ে তর্ক হলে, বাপ মাসুল 14 গোষ্ঠী তুলে অশ্লীল গালাগালি করে, নাউজুবিল্লাহ। যেটা নাউজুবিল্লাহ আমাদের এখন ছেলে মেয়েদের, আগে এমনি মানুষ গালে, এখন রাস্তাঘাটে মিছিল মিটিংয়ে অশ্লীল স্লোগান দিচ্ছে, নাউজুবিল্লাহ। এগুলো কি চেতনা?
দেখেন আমাদের যুব সমাজকে কিভাবে ধ্বংস করছে, দেখেন যুবকদের স্পৃহাটাকে কিভাবে কনভার্ট করে নষ্ট করে দিচ্ছে। হাজার হাজার লক্ষ যুবক স্লোগান দিচ্ছিল অশ্লীল ভাষায়, যেটা আন্তর্জাতিকভাবে মানুষ দেখছে, আর বাচ্চারা শুনছে, মিডিয়া এগুলো যাচ্ছে না। তাহলে আমাদের পুরো প্রজন্মটা কিভাবে ধ্বংস করা হচ্ছে চিন্তা করা যায়। এই সমস্ত শব্দ আজকে থেকে 10, 12, 20 বছর আগে মানুষ বলল একান্ত পরিবেশে বলা হতো এই ধরনের ভাষাগুলো, কিন্তু এখন ওপেনলি স্লোগান হচ্ছে, স্টেজ থেকে শেখানো হচ্ছে। এরা নাকি আবার শিক্ষিত সমাজ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। হ্যাঁ, ওইটাও আছে। আর আরো কিছু নিদর্শন আছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হলো অসুস্থতার কারণে তারা জামাতে যেতে পারলো না, সেটা ভিন্ন। কিন্তু বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অনেক নামাজি লোক আছে কিন্তু তাদের মধ্যে মুনাফিকি খাসলত আছে, 5 ওয়াক্তই পড়ে কিন্তু মুনাফিকি খাসলত আছে। তারা কারা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। যারা বিশেষ করে ফজরে নামাজ পড়ে না বা দেরি করে পড়ে অথবা জামাতে যায় না। জামাতে না যাওয়াটাও একটা মুনাফিকি খাসলত, ওজর ছাড়া। কি ছাড়া? ওজর ছাড়া। এখন কারো অসুস্থ মানুষ জামাতে যেতে পারেনি, আমি তাকে মুনাফিক বলে ফেলবো, এটা না। তবে এগুলোর জন্য কোনো ব্যক্তিকে মুনাফিক বলে সম্বোধন করা, প্রচার করা, এটা আমাদের কাজ না। কিন্তু এটা আবার আমাদের বুঝতে হবে, এই আলোচনাগুলো আল্লাহর নবী শিখিয়েছেন যাতে আমরা এই বদ অভ্যাসগুলো থেকে বেঁচে থাকতে পারি। এটার জন্য না যে আমরা সবাই মিলেমিশে অমুক মুনাফিক, তমুক মুনাফিক, অমুক মুনাফিক বলে প্রচার করবো, নাউজুবিল্লাহ, এটা না। যেটা আমাদের অনেকে স্বভাব হয়ে গেছে, যে গালি দিচ্ছে আর একজনকে মুনাফিক, সেও দেখা যায় ওর থেকে আরো বড় অপরাধী। তাহলে কে কাকে গালি দিল বলেন দেখি? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। তো যাই হোক, তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম ভাইরা, যে এই রকম মজলিসে বসলে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দেন, শক্তিশালী করে দেন। বলুন সুবহানাল্লাহ। এগুলো সহি হাদিসের বর্ণনা। আরেকটা জিনিস আমি বলে রাখি, আবার কবে দেখা হবে, কারণ সবাই তো আর আমার আলোচনা আগে শোনেননি। এগুলো আমরা বলি, প্রায় মাহফিলেই বলি। ইনশাআল্লাহ ইউটিউবে আমাদের আলোচনা আছে, সুযোগ পেলে দেখেন। আরো ভালো ভালো আমাদের কথাগুলো আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবাদেরকে বলছেন যে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করবে। কি করবে? নবায়ন, রিনিউ করা। আপনারা সবাই বুঝেন, বিলেতে থাকেন, বিভিন্ন পেপারস রিনিউ করতে হয়। আপনি আছেন, রিনিউ করতে হয়, কারেকশন করতে হয়, বিভিন্ন রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করবে। সাহাবা ইকরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমরা ঈমানকে নবায়ন করব? কি, কোথায় গেলে কি হলে ঈমান নবায়ন হবে? বা কোরআনের আয়াত থেকে বোঝা যায় ঈমান শক্তিশালী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে আল্লাহর জিকির হয়, ইলম শেখানো হয়, কোরআনের আলোচনা হয়, তোমরা ওই ধরনের মজলিস সভাতে বসবে, এগুলো দ্বারা তোমাদের ঈমান নবায়ন হবে। বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে তারাই হলো ঈমানদার, যাদের কাছে আল্লাহর জিকির করা হলে, আল্লাহর কথা মনে করিয়ে দেওয়া হলে তাদের অন্তরটা নরম হয়, অন্তরের মধ্যে আল্লাহর ভয়, ভক্তি, ভালোবাসা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে তাদেরকে শোনানো হলে, বোঝানো হলে তাদের ঈমানটা শক্তিশালী হয়ে যায়, বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যাদের ঈমান মজবুত হয়, শক্তিশালী ঈমানদার যারা হয়, তারা তাদের প্রতিপালকের প্রতি একমাত্র ভরসা করে, আস্থা রাখে। সুবহানাল্লাহ। এটা একটা আমাদের মৌলিক বিষয়। এই যত রকমের অন্যায় অপরাধ হচ্ছে, যারা অপরাধগুলো করে, কেন করে ভাই? তাদের ঈমান দুর্বল। মুসলমানদের মধ্যে যারা করে তাদের ঈমান দুর্বল, আর অমুসলমানদের তো ঈমানই নেই, সঠিক ঈমান নেই। আবার শুধু ঈমান নাই বললে ভাষাটা ভুল হয়, আমরা বলি বেঈমান, কিন্তু কোরআন কিন্তু বেঈমান বলে না। নাস্তিক, নাস্তিক এবং যারা অন্য ধর্মের,
তাদেরকেও কোরআনের ভাষায় বলা হয়েছে তারাও মুমিন, কিন্তু তাদের ঈমান হলো শিরকি ঈমান, তাদের ঈমান হলো কুফরি ঈমান। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। বিশেষ করে আবু জেহেল, আবু লাহাবের মতন যারা আছে তারাও কিন্তু ভাষার দিক থেকে তারাও এক ধরনের মুমিন, কিন্তু তারা হলো মুশরিক মুমিন। কি মুমিন? মানে তারা আল্লাহকে স্বীকার করে, স্রষ্টা আছে, কিন্তু আল্লাহর সাথে অংশীদারে বিশ্বাস করে। নাউযুবিল্লাহ। আর মুমিন মুসলিম যারা আমরা আল্লাহ তাআলাকে লা শরীক, অংশীদার বিহীন, সকল বিষয়ে স্বয়ং সম্পন্ন একক সত্তা, যিনি কারো মুখাপেক্ষী নন, সকল সৃষ্টি তাঁর অধীনস্থ এবং মুখাপেক্ষী, সেই সত্তাকে আমরা একত্ববাদে বিশ্বাস করি। সেজন্য আমরা হলো মুমিন মুওয়াহহিদ, বলি আলহামদুলিল্লাহ। তো এই যত রকমের অপরাধ হয়, যে যত অপরাধ করে মুসলমান নামের মধ্যে, তার তত অপরাধ অনুযায়ী তার ঈমান দুর্বল। তবে মানুষ মাত্র নবী রাসূল বাদে সবারই কিছু না কিছু অপরাধ হয়ে যায়, কিন্তু তফাৎ হলো, এই যেমন আল্লাহর ওলিদের কথা আমরা বলি, ওলি আল্লাহ মানে এটা নয় যে জন্ম থেকে মরা পর্যন্ত কোনো অপরাধ করে নাই, এটা না, কিন্তু বরং অনেক বড় বড় আল্লাহর ওলি যারাও কোনো সময় গুনার ওপরে ছিলেন, কিন্তু শেষ অবস্থাটা তাদের আল্লাহর ওয়ালায়াত, আল্লাহর দ্বীনের ওপরে ছিল। বলুন সুবহানাল্লাহ। আবার অনেকেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর পথে থাকলেও মাঝে সাথে কিছু কবিরা গুনাহ করে ফেলেছেন, কিন্তু করার পরে আবার তারা এত বেশি অনুশোচনা করেছেন এবং ওই অপরাধের তুলনায় এত বেশি ভালো কাজ করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন যে আল্লাহ তাআলা ওই সব অপরাধ ক্ষমা করেছেন এমনভাবে যেন সে জীবনে ওই অন্যায় করেইনি। আল্লাহ আমাদেরকে এই বুঝগুলো দান করো। আর এক শ্রেণীর মানুষ যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো রকমের কোনো অপরাধই করেননি, তারা হলেন নবী রাসূলগণ, বলি আলহামদুলিল্লাহ। এটাও মনে রাখতে হবে, কারণ এখন আবার আমাদের সমাজে পৃথিবীব্যাপী কিছু মুসলিম নামধারী গবেষক, চিন্তাবিদ নামধারী, এরাও আবার এমন এমন ভাষা ব্যবহার করছে, তারা নবীদেরকেও এক ধরনের অপরাধী বানিয়ে ফেলছে। বলেন নাউযুবিল্লাহ। কাজে আপনাদের খুব সচেতন। নবীরা মানুষ, ঠিক আছে, আদম সন্তান, আমাদের মতন বলতে আদম আলাইহিস সালামের বংশের, আমরাও যেমন আদম আলাইহিস সালামের বংশের, নবীরা আদম আলাইহিস সালামের বংশের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যেমন মানে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, আমরাও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, কিন্তু তার মানে কি আমরা এক? জি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। চার খলিফা এনারা সবাই কুরাইশি, হাশেমি বা কুরাইশি। আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। দুইজন কি সমান? না। তাহলে বংশগত রুট সেই হিসাবে তারা আদম সন্তান, কিন্তু মানবীয় সব ধরনের অন্যায় অপরাধ থেকে তারা মুক্ত জন্মগতভাবেই। বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং এখানে কোনো দ্বিধা রাখা যাবে না। কিন্তু দুষ্টরা তো আর বসে থাকবে না। ইহুদি নাসারারা দেখেন তাদের অবস্থাটা কেমন। একদিকে ইহুদি নাসারারা প্রচার করে নবীরা সাধারণ মানুষ না, নবীরা হলেন আল্লাহর বংশধর। নাউযুবিল্লাহ। হ্যাঁ, তো আল্লাহর বংশধর বলে তারা নবীদেরকে সম্মান দেখালো তাদের ভাষায়। আবার আর একদিকে তাদের বই পুস্তকে বিভিন্ন নবীদের জীবনী লিখতে, যে যেমন মানুষদের মধ্যে কিছু মানুষেরা নারীদের প্রতি একটা আকর্ষণ চলে আসে, সেটা করতে যে কিছু অন্যায় অপরাধ করে ফেলে, অনধিকার চর্চা করে, যেটাকে বাংলায় বলে পরক্রিয়া প্রেম। নাউযুবিল্লাহ। একটা হলো ভালো লাগা আর একটা হলো পরক্রিয়া প্রেম, দুটো এক জিনিস। বাংলা ভাষা একটু বুঝেন। ভালো লাগা কি? হয়তো একটা মানুষকে, একটা মহিলাকে ভালো লাগতেই পারে, সেটা দোষ না, তার মানে আবার ভুল বুঝেন না, অর্থাৎ ওই মহিলা দেখে তার ভালো লাগলো, এটা দোষ না। মালিক পক্ষকে যেন আমরা জ্ঞানত কোনো ফাঁকি না দিই, কারণ যে টাকাটা আমি ফাঁকি, যে অংশটা আমি ফাঁকি দেবো, আমার ডিউটি করার কথা 8 ঘন্টা, আমি গোলমাল করে 6 ঘন্টা কাজ করেছি, 2 ঘন্টা ফাঁকি মারলাম, তো ওই 2 ঘন্টার টাকা কি হবে? হারাম, কঠিন হারাম হবে। কাজে এই টাকা আমি খেলাম, আমার বাড়িতে পাঠালাম, বাচ্চা খেলো, তাহলে এটা বিষ খাওয়ানো হলো। কি খাওয়ানো হলো বলেন? বিষ খাওয়ানো হলো।
কমলা খাওয়ালেন কিন্তু এই কমলার সাথে বিষ হলো, আপেল খাওয়ালেন বিষ হলো, আর নর্মাল বিষ সেটা এমনি খেলে সেটা খারাপ ক্ষতিকারক, আর মানুষের হকের বিষ যদি খাওয়ানো হয় এটা আরও বড় ক্ষতিকারক, কারণ এটা শুধু শরীরের ক্ষতি করবে না, কিয়ামতের ময়দানে এটা জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে দাঁড়াবে। বলুন নাউযুবিল্লাহ। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। ইসলামের শিক্ষা দেখেন, আগেকার এই যে অনেক লোকেরা এই দাসদাসী প্রথাটাকে সমালোচনা করে, তারা বলে এটা অমানবিক বিষয়, ইসলামে দাসদাসী অনুমোদন দেওয়া হয়েছে। না, ইসলামে যে দাসদাসীর অনুমোদন দেওয়া হলেও যে শর্তগুলো আছে ওই শর্তগুলো এখন আমরা আমাদের সাধারণ পরিবারেও মানি না। যেমন একজন কেনা হলো, তিনি তার গোলাম হলেন, কিন্তু গোলাম হলেও ইসলামের আইন হলো যে ওই গোলামকে তার শারীরিক মানসিক সামর্থ্যের বাইরে পরিশ্রম করানো যাবে না। বলুন সুবহানাল্লাহ। আমার দাস বলে আমি খাটাতেই থাকবো সেটা না, সে যেটা পারবে না তাকে ওই কাজ দেওয়া যাবে না। এবং তার খাওয়া ইসলামের আইন অনুযায়ী দাসের খাওয়া কি, আল্লাহ নবী বলছেন তোমরা যে খাবার খাবে ওই খাবারই তোমার দাস দাসীকে খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা দাস দাসী দূরের কথা, আমাদের কর্মচারীদেরকে এটা দিই আমরা? এক আইটেম হলেও টুকরো কিন্তু ছোট হয়, কি বলেন? সারের টুকরোটা বড় হয়, কর্মচারীর টুকরাটা কি হয়, ছোট হয়। আইটেম 10টা হলেও তাদের ভাগ্যে 5টা যায়, সবগুলো যায় না কিন্তু। হ্যাঁ, কি আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করো। আর ইসলামের শিক্ষা হলো এরা তো আমাদের দাস না, এরা তো আমাদের কন্টাকে চাকরি করে, কিন্তু ইসলামের আইনে দাস দাসী হলেও মালিক যা খাওয়াবে তাকে সেই খাবার দেবে। সুবহানাল্লাহ। আচ্ছা, শুধু খাওয়া না, মালিক যেই ধরনের ঘরে থাকবে তাকেও ওই ধরনের ঘরে রাখতে হবে। তার মানে আপনি যেই পরিবেশে থাকেন আপনার দাসকেও যখন ছিল তাকেও সেই পরিবেশে সাহাবারা রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এবং যেই দামের পোশাক মালিক পরবে ওই একই দামের পোশাক দাসকে পরাতে হবে। আচ্ছা, এই রকম যদি একজন দাস মালিকের সাথে ঘোরে, একই দামের জামা পরে এবং চেহারা সুরত যদি দাসের একটু চকচকে হয় আর যদি মালিকের একটু গোলা হয়, তাহলে কাকে বস বলবে বলেন দেখি? সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার বলেন। এবং আগেকার সমাজে তো প্রত্যেকেই কাজ করতে হতো মালিককে, যেমন আমাদের দেশে যারা জমি জায়গা আছে তারাও কিন্তু মাঠে যেতে হয়, হয় না? হয় না? গরুর কাছে যেতে হয় কিনা? গরু লালন পালন করলে মালিককেও অনেক সময় দুধ দোয়াতে হয়। কাজে আগেকার সমাজে মুসলিম যারা ছিলেন তাদের দাস দাসীর সাথে কোনো রকমের অমানবিক আচরণ করা হয় নাই, কারণ এই দাস দাসী প্রথাটা ছিল সমাজের প্রেক্ষাপটে একটা পুনর্বাসনের সিস্টেম। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আজাদ করার অনেক সিস্টেম, মানুষ ভুলভ্রান্তি করে। আর আগেকার সমাজে মানুষ কারণে অকারণে কসম কাটতো, উল্টাপাল্টা কাজ করতো। আর ইসলামে যত কাফফারা আছে প্রথমেই বলা হয়েছে দাস দাসী আজাদ করো, দাস দাসী আজাদ করো, দাস দাসী আজাদ করো। এই জন্য দেখা গেছে ইসলামের ইতিহাসে পৃথিবীব্যাপী অনেক দাসেরা আজাদ হওয়ার পরে গভর্নর হয়ে গেছে। হ্যাঁ, কয়দিন আগে ছিল দাস, আজকে আজাদ হয়ে সে এখন আরেক দেশের গভর্নর। আল্লাহু আকবার বলেন। এই জন্যে দাস দাসী প্রথায় ইসলামের বিধানে কোনো অমানবিক বিষয় নাই, যেটা অন্য ধর্মের ছিল। এই যে আপনার ইতিহাস পড়লে বা মানে ছবি দেখলে দেখবেন, এই যে ব্রিটিশরা অস্ট্রেলিয়া যে দখল করেছে, আমেরিকা যে দখল করেছে, সেই দেশের মানুষগুলোকে কিভাবে জিন্দির দিয়ে শিকল দিয়ে তারা বেঁধে রেখেছে। ইসলামের ইতিহাসে এগুলো দেখাতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলামের আইনে শত্রুপক্ষের যুদ্ধবন্দী তাদের সাথেও কোনো অমানবিক আচরণ করার বৈধতা দেওয়া হয় নাই। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, সেজন্য আমরা যেটা বলতে চাচ্ছি ভাইরা, আসুন আমরা নিয়মিত সবাই কোরআন তেলাওয়াতে অভ্যাস করি। আর মাশাআল্লাহ মালয়েশিয়ায় যারা থাকেন, এখানে কিন্তু আবহাওয়া আমাদের ইবাদতের জন্য অনেক বেশি হয়, বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশেও কম না, তবে সিজনালি কম বেশি হয়। বাংলাদেশের শীতকালে ইবাদত বড় সহজ, গরমকালে একটু কঠিন হয়, কারণ রাতটা ছোট হয়, ঘুমটা অনেকে ঠিক মতো হয় না। তবে রুটিনগুলো আমাদের সঠিক হয় না, বাংলাদেশের রুটিনগুলো খুবই বাজে রুটিন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। সময়ের অপচয় হয়, নষ্ট হয়, যাই হোক ওগুলার এখানে বলার লাভ নেই। কিন্তু এই দেশে যারা আছেন, প্র্যাকটিক্যালি আমার অনুরোধ, রাতে তাড়াতাড়ি, যাদের সন্ধ্যার পরে ব্যস্ততা অনেকেরই থাকে না, এই সময়গুলো আড্ডা দিয়ে নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করবেন ইনশাল্লাহ। তাহলে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করলে সকালে তাড়াতাড়ি ওঠা সহজ হবে। আর সেক্ষেত্রে তাহাজ্জুদ পড়াও সহজ হবে, ফজর পড়াও সহজ হবে। এবং যাদের অফিসের টাইমের একটু ব্যাপার থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা 15-20 কোরআন পড়াটা কিন্তু খুব কঠিন কাজ হবে না ইনশাল্লাহ। তো সেটা সন্ধ্যায় হোক, বিকালে হোক, অথবা সকালে হোক, আমরা নিয়মিত অল্প হলেও কোরআন পড়ার অভ্যাস করি।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আর এর পাশাপাশি এই যেমন সূরাগুলো যে যেখানে আছে, এবং আপনারা ব্যক্তিগতভাবেও দেশে যাওয়া গেলে একটা করে তাফসিরের কিতাব কিনে আনবেন, মাআরিফুল কোরআন কিনে আনবেন, হাদিসের কিতাব কিনে আনবেন, নিয়মিত অল্প অল্প 10-20 মিনিট করে একটু পড়ার অভ্যাস করবেন, সপ্তাহে 2-1 ঘন্টা করে পড়বেন। তাতে করে কোরআনের শিক্ষাটা আমাদের মধ্যে আসবে। তখন দেখবেন যে নিজেই নিজের ভুল ধরতে পারবেন। আয়নায় যেমন তাকালে আপনার চেহারার কোথায় কি সমস্যা দেখা যায়, বোঝা যায়। যখন কোরআন হাদিস পড়বেন নিজের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে নিজেই ধরতে পারবেন, এই কাজটা আমার করা হয় ঠিক হয়নি, এই কাজটা আমার করা দরকার ছিল, আমি করিনি। কাজে ওইভাবে যখন আমরা চালাতে থাকবো তখন জীবনটাই একটা নাউজুবিল্লাহ। কোন ইসলামী দেশেও নাকি এগুলো আছে। এই কথা শুনলে যারা যুবকদের মধ্যে, যাদের ঈমান আকীদা অত নেই, ইসলাম বোঝে না, তারা যদি একজন জিনা করে, সে জানে এটা খারাপ, সে তওবা করার সুযোগ আছে। আর যে জানবে যে এরকম করলে টাকা দিয়ে আমি একজন মহিলার সাথে 2-4 দিন 5 দিন থাকতে পারি, টাকা দিলাম, কোনো গুনাহ নাই, ও কি তওবা করবে জীবনে? তার মানে সে জেনা করতেই থাকবে। এই সমস্ত দুষ্টদের ফালতু কথার, ফতোয়া তো না, ফালতু কথার আলোকে বলুন না। তাহলে দেখেন ইসলামের নাম ব্যবহার করে মানুষকে কিভাবে শয়তান পায়। এমনি তো অন্যরা তো করছেই, কিন্তু এরা ইসলামের নাম ব্যবহার করে। তাদের রেফারেন্স কি? ওই যারা বলল নবীরাও পরক্রিয়া প্রেম করেছেন, সেগুলো ইহুদি নাসারাদের বই থেকে সে পড়েছে। আমরাও পড়েছি এই কথাগুলো। ইহুদি নাসারারা একদিকে তারা নবীদেরকে বলছে আল্লাহর সন্তান, আর একদিকে সুলাইমান আলাইহিস সালাম, আমরা সবাই জানি তিনি বড় রাজা ছিলেন। তো সাধারণত পৃথিবীর রাজা বাদশারা অধিকাংশ চরিত্রহীন হয় অন্যরা, কিন্তু নাউজুবিল্লাহ কোন নবী রসুল যারাও রাজা বাদশা ছিলেন তাদের চরিত্রে কোনো ত্রুটি ছিল না। তারা কারোর প্রতি অবিচার করেছেন? ক্ষমতা দখলের জন্য কি অবিচার করেছেন? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কি অবিচার করেছেন? করতে পারেন তারা? বলেন সুবহানাল্লাহ। যেমন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যুদ্ধ করেছেন কিন্তু কারোর প্রতি অবিচার করেছেন না? কথা বলি, রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন, যুদ্ধে তো মানুষ মারা যায়, অমুসলমান মারা গেছে, মুসলমান মারা গেছে। তাহলে মুসলমান প্রয়োজন হলে যুদ্ধ করবে, প্রয়োজন হলে অপরাধীকে মৃত্যুদণ্ড দেবে, কিন্তু অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ক্ষমতা দখল করার জন্য কত লোক হত্যা করেছেন, নাউজুবিল্লাহ। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কত লোক হত্যা করেছেন। তিনি তো রাজা ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম প্রথমে মন্ত্রী, তারপরে কি রাজা, এবং এটাতে কোনো গণ অভ্যুত্থান হয়নি, হয়নি, কিন্তু পর্যায়ক্রমে অনেক ঘটনা হুজুর তাফসীরে বলেছেন বা বলবেন ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে বলছি যে ইউসুফ আলাইহিস সালাম প্রথমে মিশরের রাজ পরিবারে বিক্রি হয়েছিল, কর্মচারী মানে দাস হিসেবে। তারপরে যখন ভালো তার জ্ঞান বুদ্ধি দেখে রাজা তখন আজাদ করলেন, বাড়িতে থাকতেন। এরপরে অনেক ঘটনা, সেগুলো আর এখানে সময় নেই। এক পর্যায়ে ওই রাজার স্ত্রী দুষ্টুমি করার কারণে তাকে জেল খাটতে হলো। রাজা বুঝেছে, কিন্তু তারপরও এখন রাজার স্ত্রী ওই সময় তালাক দেবে, বের করে দেবে, পরিবেশ ওই রকম না, সমস্যা, যার কারণে সে তার টেকনিক, সে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় দিল। এক পর্যায়ে সেখান থেকে তিনি বের হলেন। যখন রাজা বুঝলেন যে তার সে যোগ্য, ইউসুফ আলাইহিস সালাম এবং রাজা বেশ কিছু স্বপ্ন দেখেছিল, এগুলো আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তো স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে করে দিয়েছিলেন। এই জন্য রাজা তার প্রতি আস্থা রেখে তাকে বের করে এনে এক পর্যায়ে রাজা তাকে মন্ত্রী বানালেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি এই বিষয় ভালো বুঝি, আমাকে মন্ত্রিত্ব দায়িত্ব দেন। তিনি দিলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী থাকতে থাকতে রাজা মারা গেল, এবং সেই রাজার আর কোনো ওয়ারিশ থাকলো না। সবাই ইউসুফ আলাইহিস সালামকে রাজা হিসেবে মেনে নিলেন। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, তো এইরকম নবী রসুলগণ যারা রাজা বাদশাহ ছিলেন, তারাও ক্ষমতা দখলের জন্য কারো প্রতি অন্যায় করেননি, ক্ষমতা টিকিয়ে রাখতেও কারো প্রতি অবিচার করেননি, এবং চরিত্রে নাউজুবিল্লাহ কোনো ধরনের ত্রুটি তাদের ছিল না। তাদের প্রয়োজন হয়েছে, দরকার হয়েছে, তারা বিয়ে করেছেন। কি করেছেন? বলেন, কি করেছেন? বিয়ে। ইসলামে বিয়ে করা বৈধ। সেটা বিয়ে তো পছন্দ হলেই করে না, না পছন্দ হলে করে রে ভাই। অনেক সময় জোর করে সেটা করবে বাপ মায়ের জন্য, যেটা আমাদের দেশের রোগ আর কি। অনেক সময় বাপ মা জোর করে ছেলেকে বিয়ে দিয়ে দেয় ছেলের পছন্দের বাইরে। আপনারা যারা মুরব্বীরা এটা করবেন না। আর যুবকরা যারা বিয়ে করনি, তোমরাও বাবা মার কথা শুনবে, তবে যাকে পছন্দ হয় না জোর করে দিতে গেলে তোমরা আগে থেকে ক্লিয়ার বলে দেবে। কারণ
বাবা মার চাপে বিয়ে করে যাকে পছন্দ হয় না তার ভবিষ্যৎ নষ্ট করা, এটা খুবই অন্যায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আর মুরব্বী যারা আছেন তাদেরও দায়িত্ব হলো, অবশ্যই আপনারা ছেলের ভালো দেখবেন, কিন্তু দেখতে গেলেও দেখতে হবে যে শুধু বাহ্যিক ভালো না, যে মেয়ের প্রতি বা ছেলের প্রতি, ছেলে মেয়ের মানে মেয়ের বাবা হন ছেলের বাবা হন, আকর্ষণ দেখা যাচ্ছে না, জোর করে বিয়ে দেওয়া এটা উচিত না। আপনারা গুনাহগার হবেন, কারণ তারা অনেক সময় সামাজিকভাবে মেনে নেয়, তারপরে দেখা যায় একে অপরের সাথে দুর্ব্যবহার করে, অধিকার ঠিক মতো আদায় করে না, এরপরে নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়। আর এগুলো সব দায়ভার কিন্তু এই বাপ মার ঘাড়ে যাবে, যেহেতু তারা এই বিষয়গুলো লক্ষ্য করেনি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। এই জন্য দেখেন ইসলামের বিধানটা কত সুন্দর। এমনি বেগানা নারীর দিকে তাকানোই কবিরা গুনাহ, মানে বারবার তাকানো, রাস্তায় চোখে পড়ে গেছে সেটা ভিন্ন, কিন্তু বারবার তাকিয়ে অনুধাবন করা, মানে তার প্রতি আকর্ষণ সৃষ্টি করা বা তার দিকে ডাক ডাক করে তাকানো, যে বাংলায় বলে, এটা কবিরা গুনাহ, বলেন কি? কিন্তু বিয়ের প্রস্তাব যদি কোনো নারীকে দেওয়া হয় এবং ওই নারী সেজে গুজে পুরুষের সামনে আসলে এবং ওই পুরুষ তাকে ভালো করে দেখলেও শরীয়তে কোনো বাধা নাই, ওই সময়ের জন্য এটা বৈধ, বলেন সুবহানাল্লাহ। তবে এতটুকু বৈধ। আবার ইউরোপিয়ান কালচারের মতন যেন না হয় যে কিছুদিন একসাথে থাকি, তার উপরে আন্ডারস্ট্যান্ডিং হোক, নাউজুবিল্লাহ, তারপরে বিয়ে হবে, নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিন্তু এই শয়তানি অলরেডি ধুয়ে পড়েছে, জানেন কিনা আমি জানি না। বাংলাদেশেও এখনো এই শহর এলাকাগুলোই, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির ছেলেদের মেয়েদের মধ্যে এই দুষ্টুমিগুলো ঢুকে পড়েছে, যে তারা, আর আমি ভাষাটা বলছি না, এই শয়তানিগুলো করছে। ইসলামে বৈধ শুধু দেখাশোনার ক্ষেত্রে, আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো, এরপরে নাউজুবিল্লাহ আরও কিছু, ওগুলো আর আমি মুখে বলছি না, রাত কাটানো, এগুলোর তো প্রশ্নই ওঠে না। এগুলো প্রস্তাব হোক আর না হোক সম্পূর্ণ কবিরা গুনাহ, হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে, আমাদের সন্তানদেরকে, আমাদের নতুন প্রজন্মকে এগুলো থেকে হেফাজত করো। তো আমি যেটা বলছিলাম ভাইরা, তো নবী রসুলরা কোনো রকমের অপরাধ জন্ম থেকে মৃত্যুভাবে করেননি, তবে তারা মানুষ, যেহেতু মানুষের স্বাভাবিক যে বৈশিষ্ট্য, যেগুলো অপরাধ না, এগুলো তাদের হয়েছে। যেমন ভুলে যাওয়া, কি যাওয়া, এটা কি কোনো অপরাধ? হ্যাঁ, এক জায়গায় যাওয়ার কথা ছিল, আমি ভুলে গেছি, নামাজের মধ্যে রাকাত ভুলে গেছি, গুনাহ হয়? রমজানে ভুলে খেয়ে ফেললে গুনাহ হয়? এগুলো অপরাধ না। আর নবীদের ক্ষেত্রেও কিছু কিছু এমন ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, যাতে আল্লাহ তাআলা, আল্লাহ ভালো জানেন, আল্লাহ তাআলা চাইলে এগুলো হতো না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এই স্বাভাবিক অবস্থায় রেখে দিয়েছেন, যে এগুলোর দ্বারাও আমরা যাতে শিক্ষা পাই, বলুন সুবহানাল্লাহ। যেমন নামাজে সহু সেজদা, মানে কিছু ছুটে গেলে বা বেড়ে গেলে, বাড়তি কাজ করলে একটা সেজদা দেওয়া হয়, সাহু সেজদা, মানে ওই ভুলের জন্য বা সমস্যার জন্য সেজদা দেওয়া হয়। আশা করি সবাই জানি আমরা, হ্যাঁ। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিও শেখাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা একটা বিধান করলেন, কোনো এক নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক নিয়মের থেকে ব্যতিক্রম করলেন। সাহাবায়ে কেরামরা ওইভাবেই নামাজ পড়লেন, কিন্তু ব্যতিক্রম যেহেতু হয়েছে, পেছন থেকে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আজকের নামাজটা একটু ব্যতিক্রম হলো, নতুন করে ওহী এসে কিছু কম বেশি হয়েছে নাকি? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, ওহীও আসে নাই, কম বেশিও তো আমার মনে হয় করিনি, তোমাদের কি মত, কিছু হয়েছে? অনেকেই বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু আজকে তো একটু ব্যতিক্রম হলো, কিছু কম হলো বা বেশি হলো। ও আচ্ছা আচ্ছা, আমি তো মানুষ, আল্লাহ আমি ভুলে গেছিলাম। তাহলে ভুলে যেহেতু গেছি, এরকম হলে এইভাবে সেজদা দিতে হয়, বলো সুবহানাল্লাহ। তার মানে কি অপরাধ হয়ে গেছে নাকি? নবুয়তি দায়িত্ব পালনে ভুল হয়ে গেছে নাকি? নাউযুবিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্যে আমাদের এগুলো হচ্ছে কোন অপরাধ না, এটা স্বাভাবিক মানবীয় বৈশিষ্ট্য। কাফের মুশরিকরা তো এই যুক্তিতেই চলতো, যখন নবীরা বলতেন আমরা নবী রসুল, কাফের মুশরিকরা বললো, কেন তোমাদের আল্লাহ নবী করবে কেন? আল্লাহ তো ফেরেশতাকে পাঠাতে পারতো, তোমরা তো আমাদের মতোই খাওয়া দাওয়া করো, বিয়ে শাদী করো, তাহলে তোমরা কেন নবী হবে? কাফের মুশরিকরা যুক্তি দিত যে আল্লাহ যদি নবী পাঠাতে চাইতেন, ফেরেশতাদেরকে পাঠাতেন, যাদের কোনো গুনাহ নাই, অপরাধ নাই, ভুল নাই, খাওয়া নাই, দাওয়া নাই, শুধু আল্লাহ বিল্লাহ করবে, অমূল্য তো আল্লাহ পাঠাতে পারতেন। হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে সেটাও পারতেন। যেমন জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবী বা অন্য নবীদেরকে ওহী দিচ্ছেন, আচ্ছা সেই জিবরাইল আলাইহিস সালাম সরাসরি মানুষ আকৃতি নিয়েও তো বলতে পারতেন যে আমি জিবরাইল, আল্লাহ পাঠিয়েছেন, তোমরা এই কাজ করো, বলা যেত কিনা? নিয়মে যুক্তিতে যেত। কিন্তু আল্লাহ পাক ভালো জানেন, মানুষ নবী হয়ে বলার পরেও আমরা মানি না,
ফেরেশতা হয়ে বললে তো আরো মানতো না, কারণ তারা বলতো যে ইনি ফেরেশতা, ওনার খাওয়া লাগে না, কাজে উনি চুরি চামারি করে চল যায়, জানবে কেমন করে? কি বুঝলেন? হ্যাঁ, ইনি ফেরেশতা, ওনার তো আর নারীদের প্রতি আকর্ষণ নাই, কাজে এই নারীদের আকর্ষণ থাকলে কি করতে হয় উনি জানবেন কেমন করে? উল্টাপাল্টা বলতেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের মতো এই মানুষদেরকে নবী করলেন, আবার সেই নবীদের অনুসারীরাই আমাদের মতন এরকম ভিজে বিড়াল না, সুস্থ স্বাবলম্বী মানুষেরা জেনা ব্যভিচার থেকে মুক্ত ছিলেন, প্রয়োজন হয়েছে বিয়ে করেছেন কিন্তু জেনা ব্যভিচার করেননি। বলুন সুবহানাল্লাহ। কাজে ইসলামে তো কোনো জিনিস আল্লাহ তাআলা কোনো মানুষের কোনো চাহিদা পূরণ থেকে নিষেধ করেননি। খুব ভালো করে আমরা খেয়াল করি, কোনো চাহিদা পূরণ থেকে আল্লাহ তাআলা নিষেধ করেননি, বরং যেটা আমি আগেই বলেছি, ইসলামের বিধান হলো, আল্লাহর ইবাদত হলো সব চাহিদা সুন্দরভাবে পূরণ করার ব্যবস্থাপনা হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা মূল কথায় আসি ভাইরা, যেটা বলছিলাম যে গতকালকেও আমি বলেছি, কিছু ভাই ছিলেন, অনেকে ছিলেন না, আবারও আমি মনে করিয়ে দিচ্ছি যে আমাদের ইমানি খোরাক হলো কোরআন বোঝার চেষ্টা করা, শুধু তেলাওয়াত না, শুধু আরবি শোনা না। কারণ আমরা অনেকেই তো তারাবির নামাজ পড়ি, খতম তারাবি পড়ি না? অনেকেই খতম তারাবি পড়ি। অনেকের বয়স মাশাআল্লাহ 50, 60, 45, 20-30 বছর ধরে আমরা খতম তারাবি পড়ছি। 27টা রাতে 1.5-2 ঘন্টা, 2.5 ঘন্টায় 2 ঘন্টায় আমরা পুরো কোরআন আরবি শুনে শুনে সমাপ্ত করেছি। কিছু বুঝেছি না, কিছুই বুঝি না। তাহলে রমজানেও বুঝলাম না, সারা জীবনটাও বুঝলাম না, তাহলে ইমানের খোরাক পেলাম কোত্থেকে? কিন্তু আল্লাহ রসুলের সাহাবারা, যেটা বলছিলাম, তারাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন টোটালটাই কোরআনের বাস্তব নমুনা। বলুন সুবহানাল্লাহ। খুব কথাটা খেয়াল করেন, কোরআনে যখন যে আয়াত নাজিল হচ্ছে, পারিবারিকভাবে যদি হয়ে থাকে, পারিবারিক নিয়ম, সেটা তাদের সমাজে, পরিবারে বাস্তবায়ন হয়ে যাচ্ছে। যেটা সামাজিকভাবে হচ্ছে, বাস্তবায়ন হয়ে যাচ্ছে। অর্থাৎ কোরআনের হুকুম যা, নবীর সাহাবাদের সমাজও তাই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি তাই হতে পেরেছি? সাধারণত দূরের কথা, আমরা যারা হুজুর, পীর সাহেব, মুহাদ্দিস, মুফাসসির, মাদ্রাসায় পড়েছি, আমরাও তো সবাই হতে পারি নাই। এটা কি অসম্ভব ছিল? অসম্ভব ছিল না। আমরা অনেক সময় মনে করবো আমরা কি আর ওটা পারবো কিনা, এটাও শয়তানের একটা ওয়াসওয়াসা। কারণ আল্লাহর বিধান কোনো সময়ের জন্য অচল না। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বিধান কোনো পরিবেশের জন্য অচল না, তবে বুঝতে হবে যে কোন সময় কি চালাবেন। এখন আপনি যদি মনে করে বসে থাকেন যে আল্লাহর নবী মূর্তি ভেঙেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন, ভারতের মুসলমানরা রাতারাতি সব মূর্তি ভাঙা শুরু করে দেবে, হবে তো নাকি? কি ঝামেলায় পড়ে, কি তাই করবেন? আচ্ছা, কেন? ভারতের মুসলমানরা অথবা এই স্থিতিশীল যে রাষ্ট্রগুলো, এই মালয়েশিয়ায় সম্ভবত 60% মুসলিম, না 60%, 68, আর বাংলাদেশে হলো 92 বলে কেউ কেউ, 90 বা 92, মানে পার্সেন্টেজে কিন্তু বাংলাদেশে মুসলিম বেশি, মালয়েশিয়ায় কিন্তু মুসলিম পার্সেন্টেজে কম, কিন্তু এখানে শরিয়া আইন আছে। আর বাংলাদেশে পার্সেন্টেজে বেশি, কিন্তু শরিয়া আইন নাই। শরিয়া আইন তো নাই, ব্যক্তি পর্যায়ে আছে, রাষ্ট্র পর্যায়ে নাই। আর যারা রাষ্ট্র পর্যায়ে করার কথা, তারাই তো বলছে আমরা বিশ্বাস করি না। তাহলে করবে এটাকে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। মুশকিল হয়েছে, আমরা কখন কি বলি নিজেরাই জানে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করো। আচ্ছা, আমি মূল কথায় আসি। এখন কথা হলো যে এই দেশেও 60% বা 67-8% মুসলমান, তারা যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের, কাবা শরীফের মূর্তি ভেঙেছেন, কাজে আমরাও এই মালয়েশিয়ার সব অন্য মূর্তিগুলো ভেঙে ফেলি, শরীয়ত সম্মত হবে? কি মনে হয় আপনাদের? কি সমস্যা কোথায়? নবী তো ভেঙেছেন, কিন্তু কখন ভেঙেছেন, কি পরিবেশে ভেঙেছেন, সেটাও তো আমাদের বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের 13 বছর এবং মদিনা শরীফের তো 10 বছর জিন্দেগি, মদিনী জিন্দেগি, সেই 10 বছরেরও প্রায় 7.5-8 বছর, কত হলো? 13 আর 7 20 বা কম বেশি। এই সময় পর্যন্ত কাবা শরীফের দিকে ফিরে সিজদা করেছেন, তখনও কাবা শরীফে মূর্তি অবস্থায় ছিল। মদিনা শরীফে 13 বছর যে তিনি সিজদা করেছেন,
তাওয়াফ করেছেন, তখন কিন্তু কাবা শরীফে মূর্তি আছে, তাওয়াফ বন্ধ করেননি, সিজদা বন্ধ করেন নাই, কারণ কাবা শরীফের মূর্তি তার ওনারা রাখেননি। যারা দেখেছে তারা অপরাধ করেছে, তাদের অপরাধের জন্য আপনার ইবাদত নষ্ট হবে না, বলুন সুবহানাল্লাহ। এই জন্য কাবাতে মূর্তি আছে, তারা সিজদা করেছেন আল্লাহকে, কাবার দিকে ফিরে মূর্তি আছে কিন্তু মূর্তিকে সিজদা, তাহলে ইসলাম মানা যাবে না যাবে না? হ্যাঁ না, আমাদের মতন মুসলমান থাকলে আপনারা চিন্তা করতেন কাবায় যেহেতু মূর্তি আছে কাজে এখন নামাজ বন্ধ, আগে মূর্তি ভাঙি তারপরে নামাজ শুরু করবো নাকি? হ্যাঁ, এটাও যুক্তি, কিন্তু এই যুক্তি ইসলাম না। এই যুক্তি কি নয়, আমি কথাটা এমনি বলি নাই। আমাদের বাংলাদেশে এমন এমন কিছু ভাইয়েরা আছেন যারা ইসলামের ভক্ত, তারা এই নামাজ রোজার কথা বললে উপহাস করেন। আরে রাষ্ট্রে ইসলাম হয়নি, সংবিধানে ইসলাম হয়নি, নামাজ পড়ে কি হবে? যুক্তি ঠিক আছে না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। নিঃসন্দেহে সমাজ রাষ্ট্রে ইসলাম আমরা চাই, কিন্তু যে লোকগুলো নামাজই ঠিক মতো অভ্যস্ত হয় নাই সে আপনার আইন মানবে? হ্যাঁ, যারা কোনো কষ্ট নেই, বাধা নেই, এমন ইবাদত করতে আগ্রহী না, আর যেই ইবাদত করতে গেলে সামাজিক পারিবারিকভাবে কিছুটা কষ্ট আছে, বাধা আসতে পারে, এই ইবাদত সে করতে চাইবে? কাজেই আমাদেরকে ইসলামকে আগে বুঝতে হবে। সেজন্য আমি যেটা বলতে চাচ্ছি, ইসলামের অনেক আইন আছে, সবগুলোই বিশ্বাস করতে হবে, কিন্তু যার জন্য যেটা প্রযোজ্য সেটাকে মেনে পালন করতে হবে, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুসলমান, বলুন সুবহানাল্লাহ। এটা সহজভাবে বলি, কারণ আমাদের কথাগুলো মানুষগুলোকে আমাদেরকে বিক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে। যেমন এই দেশে আপনারা যারা প্রবাসী, যারা বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশে আছেন, তারা ওই দেশে যতটুকু দায়িত্ব প্রাপ্ত, যেই যেই দায়িত্ব আপনার নাগরিক হিসেবে আছে, এই দেশে সেই দায়িত্ব আপনার আছে? যারা চাকরি করেন, আপনি কি রাষ্ট্রীয় কোনো বিষয় এই দেশের বলতে পারেন? অধিকার আছে না বলার সুযোগ আছে? তাহলে এই দেশে ভুল করলে ওইটা আপনার বিষয় না, কিন্তু আপনি আপনার কাজ করবেন। আবার বাংলাদেশেও যারা সাধারণ নাগরিক, যে রিক্সা চালায়, ভ্যান চালায়, চালায়, সে পার্লামেন্টের ব্যাপারে কিছু বললে কেউ শুনবে না, কোনো কাজে লাগবে? বলেন দেখি। তাহলে ওখানে সে সময় ব্যয় করলে তার কোনো উপকার আছে না ক্ষতি আছে? কারণ খামাখালি রিক্সা চালক যদি এখন ফেসবুকে ভিডিও দিয়ে সরকারের বিরুদ্ধে বলে, আর পুলিশ যদি এটা রেকর্ড করে রাখে, তো রিক্সা চালানো বন্ধ হয়ে যাবে, ও তো খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে যাবে, তো নাকি বলেন? এই জন্যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, সহজভাবে আমি বলি, যেমন ইসলামের নামাজ রোজা হজ বিধান, এগুলো সব আরকান ইসলাম বলা হয়, সবাই আমরা জানি, কিন্তু বেশিরভাগ মুসলমানই হজ করতে পারে না। তার মানে কি কাফের? যেই লোকের হজ করার সামর্থ্য নাই কিন্তু হজে যেতে পারে নেই, কিন্তু সে যদি বিশ্বাস করে হজ আল্লাহর আইন বিধান, তবে আমার সামর্থ্য নেই, আমি যেতে পারিনি, যদি সামর্থ্য হতো আমি যাব বা যেতে চাই। সাধারণত মুমিন মুসলিম গরিব হলেও হজে যেতে আগ্রহ নাই এরকম ইমানদার আমার মনে হয় ইমানদার নাই, অন্যদের থাকতে পারে। অর্থাৎ তার সামর্থ্য না থাকলেও সে বিশ্বাস করে আল্লাহর বিধান এবং যাওয়ার কি থাকে, আগ্রহ থাকে। তার মানে সে হজ করতে পারে নাই, কিন্তু তার আগ্রহ ঈমান, এবং এর দ্বারাই সে পরিপূর্ণ মুসলমান, বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আল্লাহর আইন যার জন্য যেটা প্রযোজ্য তাকে সেটা পালন করতে হবে, আর যে যেটা পারে সেটা তো আর তার অপারগতার কিছু নাই, সাধ্যের বাইরে নাই। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের সমাজে কিছু লোকের আছে দোহাই দেয়, মানে একটা দোহাই দিয়ে আর একটা ইবাদত করে না, মানে যেটা সে পারে সে সেটা করে না, দোহাই কি যেটা পারে না সেটা। তো আমাদের কথা হলো যে আপনি যেটা পারেন না সেটা তো আপনার অপারগতা, আল্লাহ তো এমনি মাফ করবেন, কিন্তু যেটা পারেন সেটা তো করবেন নাকি? হ্যাঁ, সেটা করতে হবে না, হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝটা দান করেন। যেমন বাংলাদেশের পরিবেশে সরকারিভাবে রাষ্ট্রে বলা হয়নি যে নারীরা রাস্তায় গেলে এমন পোশাক পরতে পারবে, পরতে হবে, বাধ্যবাধকতা বলা হয় নাই। তার মানে কি আমি আমার বউকে পর্দা করাবো না? কথা বলে না। বাংলাদেশে আমার, তবে সরকার তো নিষেধও করে নাই যে বোরকা পরে রাস্তায় বের হওয়া যাবে না, বলা হয়েছে। যেমন কোনো কোনো দেশে, ইউরোপ আমেরিকার কিছু কিছু কান্ট্রিতে তারা এই হিজাব পরা নিষেধ করেছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আবার অনেক দেশে উন্মুক্ত আছে, যে আর যেমন পোশাক, কেউ পোশাক কিছুই পরে না তাকেও কিছু বলে না, কেউ পুরো শরীর ঢাকলেও কিছু বলে না, স্বাধীনতা দিয়েছে। তো বাংলাদেশে বোরকা পড়তে হবে আইন নাই, কিন্তু পড়া যাবে না সেটাও বলা হয়নি, বরং পড়লে কাউকে ডিস্টার্ব করা সাধারণত হয়। এখন যদি কেউ বলে যে পার্লামেন্টে কোরআনের আইন নাই, কাজে আমার বউ বোরকা পরে লাভ কি? কথা ঠিক হয়েছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। হ্যাঁ,
এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। তো এইভাবে আমাদের যেটা কাজ, মূল নীতি খেয়াল রাখবেন যে আপনি আমি কোনটা পারছি, যেটা আমি পারছি সেটা আমি করব, যেটা পারছি না বিভিন্নভাবে আমার বাধা আছে এবং শরীয়তেও দেখছি যে আমার ওজোর আছে, তাহলে ওইটার জন্য আমি আফসোস করব, কিন্তু ওইটার জন্য পারা বিষয় ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝটা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইয়েরা, কোরআন দ্বারা আমাদের ঈমান শক্তিশালী হওয়ার কারণ হলো আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীর প্রতি যখনই ওহী নাজিল হয়েছে, আল্লাহর নবী তাদেরকে জানান, যখনই তারা যা বিষয় জেনেছেন ফরজ, তাৎক্ষণিকভাবে সেটা পালন করেছেন, যা জেনেছেন হারাম, যার জন্য যেটা প্রযোজ্য হয় সেটা বাদ দিয়েছেন। এবং আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পড়ে, কোরআনের শিক্ষাকে সমাজে প্রচার প্রসার করে, কোরআনের হালালকে হালাল সাব্যস্ত করে, কোরআন যা বৈধতা দিয়েছে সেটাকে বৈধ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করে, কোরআন যেটাকে অবৈধ হিসেবে সাব্যস্ত করেছে, হারাম করেছে, সেটাকে তারা হারাম হিসেবে সাব্যস্ত করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। তাহলে সাহাবারা ছিলেন ওইভাবে। এখন ওইভাবে যদি আমরা চলি, আমরা যে যে পেশাজীবী হই, ব্যবসায়ী ভাইরা, ব্যবসা করার ক্ষেত্রে চিন্তা করব যে আমার ব্যবসাটা আল্লাহর আইন অনুযায়ী হচ্ছে কিনা, কি চিন্তা করা লাগবে কিনা? নাকি আমরা চিন্তা করব যেভাবে হোক ইনকাম করি, মসজিদে যাব, হজে যাব, উমরায় যাব, আল্লাহ সব মাফ করে দেবে, কি ব্যাপারটা এরকম? যেমন বাংলাদেশ থেকে হজে যাওয়া হয়, মোটামুটি সর্বনিম্ন 5.5-6 লাখ টাকা লেগেছে, বা কয়েক বছর আগে 4.5-3 লাখ টাকাও যাওয়া যেত। তো সর্বনিম্ন মনে ইদানিং কত 6 লাখের কাছে গেছে। আচ্ছা, তো এই 6 লাখ, 5.5 লাখ, 5 লাখ টাকার হজ, সেটাও হজ। আবার বাংলাদেশ থেকে কিছু লোকেরা হজে যায়, হ্যাঁ, যারা আলহামদুলিল্লাহ সামর্থ্য আছে, হালালভাবে উপার্জন করেছে, তাদেরকে আমরা দোষ দিচ্ছি না, তারা যাচ্ছেন। এই একই হজ, মিনা মুজদালিফা একই, আরাফা তো একই, মক্কা শরীফ তো কাবা শরীফ তো কাবা শরীফই, যে যত বড়ই ভিআইপি হোক, তওয়াফ করতে গেলে একটু ধাক্কাধাক্কি লাগবেই। আর যদি চেয়ারে বসে যায় সেটা তো ভিন্ন কথা, সেটা তো ওজোর ছাড়া তো আর বসবে না। কিন্তু হেঁটে তওয়াফ করতে গেলে যত বড়ই ভিআইপি হোক, একটু ধাক্কাধাক্কি লাগবেই, এটাই স্বাভাবিক। সে এবার 5 স্টারে থাকুক, আর 10 স্টারে থাকুক, আর নর্মালে থাকুক, এটাই স্বাভাবিক। তাহলে দেখা যায় এরপরে মিনাতে যে যত দামি তাবুতেই থাকুক, ওই শয়তানকে পাথর মারতে গেলে নিজের মাথায় 2-1টা পড়বে। কি জানেন তো মনে হয়, যারা হজ করেছেন জানেন, অনেক সময় একটু রসিকতা করি, মাঝে মাঝে কিছু রসিক মানুষও তো যায়, আমরাও যাই পাথর মারতে, আলহামদুলিল্লাহ চেষ্টা করি যায়। 2-1জন আবার ইয়ার্কি করে, ভাই আমি তো শয়তান, না আমারে মেরেন না ভাই, মানে পেছন থেকে মারে, ওর মাথায় পড়ে, কথা বললেন না। তো আরেকজন আবার, কিছু কিছু লোকেরা মুড নিয়ে যায়, এই কোথায় শয়তান, নতুন যায় তো, শয়তান কোথায়, শয়তান কোথায়। তো বহু আগের কথা, এখন যেমন পিলারগুলো অনেক বড়, দূর থেকে দেখা যায়, আগে অত বড় ছিল না, দেখা যেত না দূর থেকে। তো একবার আমার আব্বার সাথে আমরা হজ করলাম, তো আব্বা একটু রসিকতা করতেন, তো একসাথে যাচ্ছি, তখন একজন ওরকম বাঙালি মুড নিয়ে যাচ্ছে, শয়তান কোথায়, শয়তান কোথায়। তা আব্বা জানি আর কি করে বলছেন, ভাই আপনার ঘাড়ের উপরে আছে। হ্যাঁ, আমার ঘাড়ের আগের পরে আব্বাকে চেনে আর কি, বলে বসে লজ্জা পেয়ে গেছে আর কি। যাই হোক, তা আব্বা বললেন যে আসলে আমরা তো শয়তানকে মারি না, মানে শয়তানকে ধিক্কার দিই। ওখানে তো আর শয়তান দাঁড়িয়ে থাকে বা বসে থাকে না, বা বাঁধা থাকে না যে শয়তানের গায়ে লাগে। তবে হ্যাঁ, শয়তানের সরাসরি শরীরে না লাগলেও এই ধিক্কারটা শয়তানকে অনেক বেশি কষ্ট দেয় এবং অনেক বেশি তাকে অপমানিত করে, বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, যে কথা প্রসঙ্গে যেটা আমরা বলছিলাম ভাইরা, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এই যে বিষয়গুলো আছে, যে আমরা ব্যবসা বাণিজ্য যারা করব, কোরআন সুন্নাহর আইনে ব্যবসা করব, যে আমরা হারাম ভাবে ব্যবসা করব না। যারা চাকুরিজীবী আছে, একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগে তো একটা সময় দাস দাসীর প্রথা ছিল, আপনারা জানেন, সেটাও ইসলামের আইনের একটা নিয়ম কানুন আছে। এখন বর্তমানে এটা নাই, ওই বিষয়ে বিস্তারিত আমার দরকার নেই। তবে দাস দাসী মানে হলো, আগেকার সমাজে একটা রেওয়াজ ছিল, এখন যেমন আমরা কর্মচারী রাখি বেতন দিয়ে, সেই বেতন দিয়ে কর্মচারী রাখে, সে কিন্তু আমার দাস দাসী না, তার সাথে আমার কন্ট্যাক্ট হয়, এত ঘন্টা ডিউটি করবে, এত টাকা স্যালারি হবে, এই এই সুযোগ সুবিধা দেওয়া হবে। এবং রাষ্ট্রের আইন যেখানে ভালো, সেখানে কর্মচারী ডিউটি করানোর পরে বেতন কম দিলে কিন্তু আইনত মামলা হয়। সুযোগ সুবিধা যেটা চুক্তিবদ্ধ না দিলে কিন্তু তাকে জরিমানা করা হয় বা নোটিশ করা হয়।
এগুলো যেমন বিলেতে অনেক সময় 8 ঘন্টার বেশি আপনি খাটাতে পারবেন না, কেউ খাটতে চাইলেও তাকে ওভারটাইম দিতে হবে, সেটাও আবার কন্ট্রাক্ট আছে। এরপরে কোনো কোনো দেশে আইন আছে যেখানে বিভিন্ন পেশার নির্ধারিত ফি আছে। ইলেকট্রিশিয়ান একবার আসলে তার ফি এত, সে কমও নিতে পারবে না এবং কম দেওয়াও যাবে না। যদি কম নেয় ওরও জরিমানা করা হয়, যে কম দেবে তাকেও জরিমানা করা হয়। কেন? যদি বাজারটা যেন নষ্ট না হয়, কারণ একজনের জন্য আরেকজন বিপদে পড়বে। তারা রাষ্ট্রীয়ভাবে এগুলো মেনটেন করে, অর্থাৎ প্রত্যেক কর্মজীবী যেন তার ন্যায্য পরিশ্রম পায়, আইনটা তারা সেভাবে করেছে, যেটা নিয়মটা কিন্তু ইসলামের আইন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুশকিল হলো আমরা অনেক মুসলমানরা এই আইন মানি না। তো আগেকার সমাজে দাস দাসী কিন্তু কর্মচারী না, দাস দাসী ছিল কিনে ফেলা হতো। যেমন আমরা গরু কিনে ফেলি, ছাগল কিনে ফেলি, গরু কিনে আমি জবাই করি, খাই বা রেখে দিই, কারো কিছু বলার আছে? আগে একটা সময় দাস দাসীকে মেরে ফেললেও কোনো আইনত শাস্তি হতো না, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ইসলামের আইনে কিন্তু দাস দাসীকে মারলে, মেরে ফেললে, কষ্ট দিলে ইসলামের আইনে বিভিন্ন রকমের শাস্তিযোগ্য মানে দণ্ডবিধি আছে। তো এখন তো আর দাস দাসী নাই, তারপরেও আমরা শেখার জন্য বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো দাস দাসী সে যদি তার ব্যক্তি হিসাবে, দাস দাসীর উপরে তো নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ হয় না, কারণ তাদের তো আর সম্পদ থাকে না, এরপরে যাকাত ফরজ থাকে না, তাহলে তার নামাজ থাকে, রোজা থাকে, পর্দাপ্রসিতা কিছুটা থাকে মহিলাদের ক্ষেত্রে, তবে আজাদ নারীদের মতন না, তবে বাজ বিচার করতে হয়, জেনা ব্যভিচার থেকে তাদের মুক্ত থাকতে হয়। নাউজুবিল্লাহ। ইসলামের বিধানে দাসীরাও জেনা ব্যভিচার করতে পারে না, দাসও জেনা ব্যভিচার করতে পারে না। যেটা ইসলামে আইন আছে সেটা জেনা ব্যভিচার না, নাউজুবিল্লাহ, সেটা ভিন্ন আইন, এখানে আর বলা প্রযোজ্য না। তো আমি যেটা বলার জন্য বলছি, হাদিস শরীফে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন দাস দাসী সে যদি তার আল্লাহর আইন মানে তার নামাজ, তার রোজা, জিকির আজকার, হালাল হারাম বেঁচে চলা, এগুলো যদি সে ঠিক মতো পালন করে, আর তার এই দুনিয়াবি যে মালিক তারও যে দায়িত্ব, তাকে যখন যা বলছে ঠিক মতো পালন করছে, সে অবহেলা করছে না, তাহলে আল্লাহ তাআলা তার জন্য ডবল সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখন আমাদের হয়তো আমরা দাস দাসী না, কিন্তু আমরা যারা কর্মচারী, বিভিন্ন কোম্পানিতে কাজ করি, আমরা যদি কোম্পানি যদি আমাকে সঠিকভাবে আমার মূল্যায়ন করে, বেতন ঠিক মতো দেয়, সুযোগ সুবিধা দেয়, আমিও যদি তার দায়িত্বগুলো যেটা আমার দায়িত্ব সঠিকভাবে পালন করি, আমরা আশা করব আল্লাহ তাআলা আপনাদেরকে ওই ডবল সওয়াব দান করবে। পক্ষান্তরে যদি মালিক পক্ষ কর্মচারীদেরকে কষ্ট দেয়, যেভাবে বেতন দেওয়া দরকার সে দিতে পারে কিন্তু দেয় না, কষ্ট দেয়, অথবা সরকারকে দেখায় একরকম, দেয় আর একরকম, অনেক দেশে কিন্তু এগুলো হয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। অর্থাৎ সরকার বলে দিয়েছে এত টাকা তার বেতন, সরকারি খাতায় এসে দেখায় অত টাকা, কিন্তু দেয় কম। আর বাংলাদেশিরা সাধারণত সরকার ও বাংলাদেশের কি বলে এমবেসিগুলো, তারাও সঠিকভাবে এগুলো তদারকি করে না, যার কারণে দেখা যায় যেই লোকটা বেতন কথার কথা বেতন পাওয়ার কথা, যেমন আরব দেশে আমি জানি, এই দেশে কি হয় আমি জানি না, আরব দেশের তথ্য আছে, আমি জাস্ট বোঝার জন্য বলি যে আমরা কতটা নিচে নেমে গেছি। আরব দেশে মানে এমনি সাধারণত যে দেশের অ্যাম্বাসেডার যায় তার অনেক মূল্যায়ন থাকে। একজন অ্যাম্বাসেডার মানে ওই দেশের প্রতিনিধি, তার বেতন, সুযোগ সুবিধা রাষ্ট্রীয়ভাবে অনেক বেশি দেওয়া হয়, তার ড্রাইভার আছে, তার কর্মচারী আছে, ইত্যাদি ইত্যাদি। কাজেই বাংলাদেশে একজন মন্ত্রী, ড্রাইভার বা কর্মচারীদের বেতনের তুলনায় একজন অ্যাম্বাসেডার যে অন্য দেশে থাকে, রাষ্ট্রদূত, তার ড্রাইভারের বেতন, কর্মচারীর বেতন ওই দেশের সিস্টেমে হয়, বাড়ি ভাড়া সব কিছু কি হয় ওই দেশের সিস্টেমে হয়। তো বাংলাদেশের কোনো এক রাষ্ট্রদূত অনেক বছর আগে সৌদি আরবে ছিলেন, সে কি করতো জানেন? সে তার ড্রাইভারের বেতন বাংলাদেশি টাকার হিসাবে দিত, বাকি টাকা সে মেরে নিত। বলেন তার কর্মচারীর বেতন বাংলাদেশি টাকায় দিত, বাকি টাকা মেরে দিত। দেখেন তার বেতন কিন্তু কম না, সে অ্যাম্বাসেডার, তাকে সরকার বাড়ি দিয়েছে। আরো বদমাইশ দেখেন, কারণ অ্যাম্বাসেডারের একটা বাড়ির স্ট্যাটাস থাকে, সে তার জন্য যে বাড়ি ভাড়া অ্যালাউ করা হয়েছে, সে ওখান থেকেও একটা সাধারণ বাড়ি ভাড়া নিয়ে ওখান থেকেও টাকা আত্মসাৎ করেছে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে দেশের একটা ভাবমূর্তি সে নষ্ট করেছে। কিন্তু এটা কবিরা গুনাহ, হারাম, কারণ ওই বেতনটা তার জন্য সরকার অ্যালাউ করেছে, কাজে ওখান থেকে কম দেওয়ার অধিকার, কারণ ওটা তো তার বেতন।
বুঝলাম আমার কর্মচারী, কিন্তু আমি তো আর বেতন দিই না। সরকার আমার এই পোস্টের জন্য আমার এই ড্রাইভারের বেতন 30,000 করেছে। আমি যদি এখন বাংলাদেশের 20,000 দিই, 10,000 দিই, তো বাংলাদেশের সর্বোচ্চ একটা ড্রাইভারের বেতন 20,000, তোকে 20,000 দিলাম। এমনকি গ্রামের মানুষ যা পায় তাই লাভ, ওরা তো আর আইন আদালত জানে না, বা গেলেও খামাখালি চাকরিটা চলে যাবে, কারণ একজন চাকরি গেলে চাকরি নেওয়ার লোকের অভাব নেই। এই জন্য আমাদের বাঙালি ভাইয়েরা অনেক সময় জুলুমের শিকার হলেও কিছু বলে না, যা পাই তাই লাভ, কি বলেন? কিন্তু মালিক পক্ষ যারা এই জুলুমগুলো করছে তারা কিন্তু ভালো থাকবে না, আল্লাহ আমাদের মাফ করুক। কারণ এই যে কর্মচারীদেরকে আমি কষ্ট দিয়ে 2-4 লাখ টাকা বেশি লাভ করলাম, এই লাভটা তো আমার লাভ না, এটা তো আমি তাদের রক্ত চুষে খেলাম, নাউজুবিল্লাহ, তাদের রক্ত চুষে খেলাম। আর এই তাদের রক্ত চুষা টাকা পয়সা আমার সন্তান আমার বউকে খাওয়ালাম, তারা সুখে থাকবে, সুস্থ থাকবে, শান্তিতে থাকবে? কখনো আশা করা যাবে না ভাই। এই জন্য মানুষের অধিকার নষ্ট করে কেউ কখনো সুখে শান্তিতে থাকতে পারে না, তার প্রজন্ম কখনো মানুষ হয় না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সেজন্য যারা মালিক পক্ষ থাকেন আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের কোনো কর্মচারীদের প্রতি আমরা অবিচার না করি। আর যারা আমরা চাকুরিজীবী, মালিক পক্ষকে যেন আমরা জ্ঞানত কোনো ফাঁকি না দিই। কারণ যে টাকাটা আমি ফাঁকি, যে অংশটা আমি ফাঁকি দেবো, আমার ডিউটি করার কথা 8 ঘন্টা, আমি গোলমাল করে 6 ঘন্টা কাজ করেছি, 2 ঘন্টা ফাঁকি মারলাম, তো ওই 2 ঘন্টার টাকা কি হবে? হারাম, কঠিন হারাম হবে। কাজে এই টাকা আমি খেলাম, আমার বাড়িতে পাঠালাম, বাচ্চা খেলো, তাহলে এটা বিষ খাওয়ানো হলো। কি খাওয়ানো হলো বলেন? বিষ খাওয়ানো হলো। কমলা খাওয়ালেন, কিন্তু এই কমলার সাথে বিষ হলো। আপেল খাওয়ালেন, বিষ হলো। আর নর্মাল বিষ সেটা এমনি খেলে সেটা খারাপ, ক্ষতিকারক। আর মানুষের হকের বিষ যদি খাওয়ানো হয়, এটা আরো বড় ক্ষতিকারক। কারণ এটা শুধু শরীরের ক্ষতি করবে না, কিয়ামতের ময়দানে এটা জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে দাঁড়াবে। বলুন নাউযুবিল্লাহ। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। ইসলামের শিক্ষা দেখেন, আগেকার এই যে অনেক লোকেরা এই দাসদাসী প্রথাটাকে সমালোচনা করে, তারা বলে এটা অমানবিক বিষয়, ইসলামে দাসদাসী অনুমোদন দেওয়া হয়েছে। না, ইসলামে যে দাসদাসীর অনুমোদন দেওয়া হলেও যে শর্তগুলো আছে, ওই শর্তগুলো এখন আমরা আমাদের সাধারণ পরিবারেও মানি না। যেমন একজন কেনা হলো, তিনি তার গোলাম হলেন, কিন্তু গোলাম হলেও ইসলামের আইন হলো যে ওই গোলামকে তার শারীরিক মানসিক সামর্থ্যের বাইরে পরিশ্রম করানো যাবে না। বলুন সুবহানাল্লাহ। আমার দাস বলে আমি খাটাতেই থাকবো, সেটা না, সে যেটা পারবে না তাকে ওই কাজ দেওয়া যাবে না। এবং তার খাওয়া ইসলামের আইন অনুযায়ী, দাসের খাওয়া কি? আল্লাহ নবী বলছেন, তোমরা যে খাবার খাবে ওই খাবারই তোমার দাস দাসীকে খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা দাস দাসী দূরের কথা, আমাদের কর্মচারীদেরকে এটা দিই আমরা? এক আইটেম হলেও টুকরো কিন্তু ছোট হয়, কি বলেন? সারের টুকরোটা বড় হয়, কর্মচারীর টুকরাটা কি হয়? ছোট হয়। আইটেম 10টা হলেও তাদের ভাগ্যে 5টা যায়, সবগুলো যায় না কিন্তু। হ্যাঁ, কি আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করো। আর ইসলামের শিক্ষা হলো, এরা তো আমাদের দাস না, এরা তো আমাদের কন্টাকে চাকরি করে, কিন্তু ইসলামের আইনে দাস দাসী হলেও মালিক যা খাওয়াবে তাকে সেই খাবার দেবে। সুবহানাল্লাহ। আচ্ছা, শুধু খাওয়া না, মালিক যেই ধরনের ঘরে থাকবে তাকেও ওই ধরনের ঘরে রাখতে হবে। তার মানে আপনি যেই পরিবেশে থাকেন, আপনার দাসকেও যখন ছিল তাকেও সেই পরিবেশে সাহাবারা রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এবং যেই দামের পোশাক মালিক পরবে, ওই একই দামের পোশাক দাসকে পরাতে হবে। আচ্ছা, এই রকম যদি একজন দাস মালিকের সাথে ঘোরে, একই দামের জামা পরে, এবং চেহারা সুরত যদি দাসের একটু চকচকে হয় আর যদি মালিকের একটু গোলা হয়, তাহলে কাকে বস বলবে বলেন দেখি? সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার বলেন। এবং আগেকার সমাজে তো প্রত্যেকেই কাজ করতে হতো মালিককে। যেমন আমাদের দেশে যারা জমি জায়গা আছে, তারাও কিন্তু মাঠে যেতে হয়, হয় না? হয় না? গরুর কাছে যেতে হয় কিনা? গরু লালন পালন করলে মালিককেও অনেক সময় দুধ দোয়াতে হয়। কাজে আগেকার সমাজে মুসলিম যারা ছিলেন তাদের দাস দাসীর সাথে কোনো রকমের অমানবিক আচরণ করা হয় নাই। কারণ এই দাস দাসী প্রথাটা ছিল সমাজের প্রেক্ষাপটে একটা পুনর্বাসনের সিস্টেম। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আজাদ করার অনেক সিস্টেম, মানুষ ভুলভ্রান্তি করে। আর আগেকার সমাজে মানুষ কারণে অকারণে কসম কাটতো, উল্টাপাল্টা কাজ করতো। আর ইসলামে যত কাফফারা আছে প্রথমেই বলা হয়েছে দাস দাসী আজাদ করো, দাস দাসী আজাদ করো, দাস দাসী আজাদ করো। এই জন্য দেখা গেছে ইসলামের ইতিহাসে পৃথিবীব্যাপী অনেক দাসেরা আজাদ হওয়ার পরে গভর্নর হয়ে গেছে। হ্যাঁ, কয়দিন আগে ছিল দাস, আজকে আজাদ হয়ে সে এখন আরেক দেশের গভর্নর। আল্লাহু আকবার বলেন।
এই জন্যে দাসদাসী প্রথায় ইসলামের বিধানে কোনো অমানবিক বিষয় নাই, যেটা অন্য ধর্মের ছিল। এই যে আপনার ইতিহাস পড়লে বা মানে ছবি দেখলে দেখবেন, এই যে ব্রিটিশরা অস্ট্রেলিয়া যে দখল করেছে, আমেরিকা যে দখল করেছে, সেই দেশের মানুষগুলোকে কিভাবে জিন্দির দিয়ে শিকড় দিয়ে তারা বেঁধে রেখেছে। ইসলামের ইতিহাসে এগুলো দেখাতে পারবেন না, বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলামের আইনে শত্রুপক্ষের যুদ্ধবন্দী তাদের সাথেও কোনো অমানবিক আচরণ করার বৈধতা দেওয়া হয় নাই, বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, সেজন্য আমরা যেটা বলতে চাচ্ছি ভাইরা, আসুন আমরা নিয়মিত সবাই কোরআন তেলাওয়াতে অভ্যাস করি। আর মাশাআল্লাহ মালয়েশিয়ায় যারা থাকেন, এখানে কিন্তু আবহাওয়া আমাদের ইবাদতের জন্য অনেক বেশি সহায়ক, বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশেও কম না, তবে সিজনালি কম বেশি হয়। বাংলাদেশ শীতকালে ইবাদত বড় সহজ, গরমকালে একটু কঠিন হয়, কারণ রাতটা ছোট হয়, ঘুমটা অনেকে ঠিক মতো হয় না। তবে রুটিনগুলো আমাদের সঠিক হয় না, বাংলাদেশের রুটিনগুলো খুবই বাজে রুটিন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। সময়ের অপচয় হয়, নষ্ট হয়, যাই হোক ওগুলার এখানে বলার লাভ নেই। কিন্তু এই দেশে যারা আছেন, প্র্যাকটিক্যালি আমার অনুরোধ, রাতে তাড়াতাড়ি, যাদের সন্ধ্যার পরে ব্যস্ততা অনেকেরই থাকে না, এই সময়গুলো আড্ডা দিয়ে নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করবেন ইনশাল্লাহ। তাহলে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করলে সকালে তাড়াতাড়ি ওঠা সহজ হবে। আর সেক্ষেত্রে তাহাজ্জুদ পড়াও সহজ হবে, ফজর পড়াও সহজ হবে। এবং যাদের অফিসের টাইমের একটু ব্যাপার থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা 15-20 কোরআন পড়াটা কিন্তু খুব কঠিন কাজ হবে না ইনশাল্লাহ। তো সেটা সন্ধ্যায় হোক, বিকালে হোক, অথবা সকালে হোক, আমরা নিয়মিত অল্প হলেও কোরআন পড়ার অভ্যাস করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আর এর পাশাপাশি এই যেমন সূরাগুলো যে যেখানে আছে, এবং আপনারা ব্যক্তিগতভাবেও দেশে যাওয়া গেলে একটা করে তাফসিরের কিতাব কিনে আনবেন, মাআরিফুল কোরআন কিনে আনবেন, হাদিসের কিতাব কিনে আনবেন। নিয়মিত অল্প অল্প 10-20 মিনিট করে একটু পড়ার অভ্যাস করবেন, সপ্তাহে 2-1 ঘন্টা করে পড়বেন। তাতে করে কোরআনের শিক্ষাটা আমাদের মধ্যে আসবে। তখন দেখবেন যে নিজেই নিজের ভুল ধরতে পারবেন। আয়নায় যেমন তাকালে আপনার চেহারার কোথায় কি সমস্যা দেখা যায়, বোঝা যায়। যখন কোরআন হাদিস পড়বেন, নিজের জীবনেই প্র্যাকটিক্যাল লাইফে নিজেই ধরতে পারবেন, এই কাজটা আমার করা হয় ঠিক হয়নি, এই কাজটা আমার করা দরকার ছিল, আমি করিনি। কাজে ওইভাবে যখন আমরা চালাতে থাকবো, তখন জীবনটাই একটা কোরআনের আলোর জীবন হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর এতে করে আমরা পরিবারেও শান্তিতে থাকবো। কারণ অনেক স্বামী আছি আমরা, কোরআনের আয়াত যখন পড়বো স্বামী স্ত্রী কেন্দ্রিক, দেখবেন নিজেকেই নিজে ধিক্কার দেবেন, আহা আমার তো এগুলো করা উচিত হয়নি আমার স্ত্রীর সাথে। স্ত্রীরা, মহিলারা বলবে আমার তো স্বামীর সাথে এগুলো করা উচিত হয় নাই। কারণ কোরআনের আইনে একজন স্বামীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, একজন স্ত্রীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, অধিকাংশ মানুষ আমরা এগুলো পালন করি না। তো যার কারণে অশান্তি তো হবেই। তো আমরা তো ওয়াজ মাহফিলে যাই, গ্রামগঞ্জে যাই, গ্রামের মানুষের অনেকেরই, গ্রাম শুধু না, কিছু লোকের স্বভাবই আছে স্ত্রীদের সাথে গালাগালি করা, উল্টো পাল্টা, মানে 9-6 হলে একটু গায়ে হাত তোলা, আছে না কিছু লোকের অভ্যাস। হ্যাঁ, তো মানুষ আমাদের কাছে আসে পানি পড়া নিতে, এই সেই নিতে। তো অনেক সময় স্টেজে যখন ওয়াজ করি, লাইন ধরে আসে, তো আমরা তো মানসিক চেহারা দেখলে তো কিছু বোঝা যায় কার কি একটা অবস্থা, গায়েবী খবর না, একটা অনুমান করা যায়। হুজুর আমার বাড়িতে খুব অশান্তি, একটু পানি পড়া দেন। হ্যাঁ, তো আমি অনেক সময় আর কি করে বলি যে পানি ফু দেবো না, আপনি এক কাজ করেন, মুখ হাঁ করেন, আমি ফু দিয়ে দিই। মুখটা হাঁ করেন, ফু দিয়ে দিই। বুঝলি কেন? যে আমি তো মনে হচ্ছে যে আপনি বউয়ের সাথে গালাগালি করেন, তো আপনি গালাগালি করবেন আর আমি পানি পড়া দেবো, ঠিক হয়ে যাবে? তা আপনার মুখ সোজা করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে যে স্বামীরা স্ত্রীকে গালাগালি করবে, তো ওই স্ত্রী কি তার সাথে ভালো ব্যবহার করবে? যেই স্ত্রী স্বামীর 14 গোষ্ঠী তুলে সারাদিন খোঁটা দেবে, তো সেই স্বামী তার সাথে ভালো ব্যবহার করার মানসিকতা থাকবে বলেন? এই জন্য উভয়েরই দায়িত্ব আছে, কিন্তু কোরআনে এর স্পষ্ট শিক্ষা দেওয়া আছে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রত্যেক স্বামীকে, পুরুষকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, পুরুষরা যারা স্বামী, স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, বলুন সুবহানাল্লাহ। স্ত্রীদেরকে হুকুম দেওয়া হয়েছে তারাও যেন স্বামীর সাথে ভালো আচরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ তারাই যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম, ভালো, মানে যাদের স্ত্রীরা তাদেরকে ভালো বলে, তারাই হচ্ছে ভালো মানুষ। মানে স্ত্রীদের কাছে সার্টিফিকেট দিতে হবে। হ্যাঁ, ওই চারিত্রিক সার্টিফিকেট চেয়ারম্যান না দেয় না, ইমানদারের চারিত্রিক সার্টিফিকেট স্ত্রী দেবে। যেই স্ত্রী বলবে আমার স্বামী ভালো মানুষ, বুঝতে হবে ভালো মানুষ। সুবহানাল্লাহ পড়ে। হ্যাঁ, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ না করুক, মানুষ তো মারা যাবে, কোনো স্ত্রী যদি মারা যান, কোনো মহিলা সেই স্ত্রী মারা যান এবং তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আচ্ছা, এই দুটো হাদিস যদি প্রত্যেক স্বামী স্ত্রী মানে, তাহলে ওই পরিবারের জন্য কার পানি পড়া লাগে বলেন দেখি? হ্যাঁ, কারো তাবিজ লাগে? কোনো সাইকিয়াট্রিস্ট লাগে? কোনো আইন দরকার হয়?
বলুন সুবহানাল্লাহ। এইভাবে পরিবার, ব্যবসায়ী ভাইরা যদি ফাঁকি না দেন, কার সাথে ঝগড়া হবে? চাকরিজীবীরা যদি ডিউটি ঠিক মতো পালন করেন, মালিক পক্ষ ঠিক মতো স্যালারি দেয়, কোথায় গন্ডগোল হবে? এই সমাজটাই তো একটা জান্নাতি সমাজ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এবং এতে কি আমাদের ক্ষতি হবে বলেন? আমরা এই নিয়মগুলো মানলে কি আমাদের ক্ষতি হয়? কিন্তু না মানার কারণে আমাদের কি হয়? ক্ষতি হয়। ছেলেরা বেয়াদব হয়ে যাচ্ছে, অধিকাংশ পরিবারের ছেলেরা বেয়াদব যারা হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে তাদের বাবা মার আচরণ ভালো না, কারণ ওদেরকে দেখে দেখে ছেলেরা বেয়াদব হয়। যে ছেলেটা 6, 7, 8 বছরে দেখে বাপ মা গালাগালি করে, এই করে সেই করে, ও কি ভালো হয় ভাই? তার রুচিটা সেরকম হবে। ছোটবেলা থেকে যদি বাপ দেখে মানে বাপকে দেখে গালাগালি করতে, মাকে দেখে গালাগালি করতে, সে আর শিখবে কোত্থেকে বলেন? এই জন্য বহু আদর্শ ছেলে আমরা দেখি যারা বই পুস্তক থেকে না, তাদের বাপ মার আদর্শ থেকে তারা আদর্শবান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। সেজন্য বই পুস্তক পড়িয়ে সব হবে না, আমাদের পরিবারকে আমাদের হেফাজত করতে হবে। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলেছি, আর কথা বাড়িয়ে আপনাদের কষ্ট দেবো না। আপনারা ধৈর্যের সহিত বসেছেন, যদিও কালকে ছুটি আছে, তারপরও আমরা আপনাদেরকে কষ্ট দেবো না। আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার এই মাহফিল হচ্ছে, মানে দ্বিতীয় মাহফিল এখানে মোহতারাম শেখ জাফরুল্লাহ চৌধুরী হাফিজাহুল্লাহ তার মাধ্যমে এবং তার সহযোগিতায় অনেক ভাইরা আছেন, তারা উদ্যোগ নিয়ে গতকালও করেছেন, আজকেও করেছেন, আগামীকালও একটি আয়োজন আছে আমি শুনেছি। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং আপনাদেরকেও এইভাবে কোরআনের সাথে হাদিসের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। হ্যাঁ, আর সর্বোপরি আপনারা এমনি তো নাম শুনেছেন, একটু পরিচয় থাকা ভালো, আপনাদের একটু দাওয়াত থাকবে। আমরা ঢাকাতে থাকি, ফুরফুরা দরবার মূল যেটা, সেটা হলো ভারতের মধ্যে পড়ে গেছে, তবে বাংলাদেশে আমাদের মূল দরবার হলো ঢাকা দারুসসালাম। অনেকে সবাই প্রায় গুগল দেখতে জানেন এখন, গুগল ম্যাপ দেখলে দারুসসালাম ফুরফুরা, এটা এখানে দারুসসালাম ফুরফুরা দরবার দেবে, ফুরফুরা দরবার দিলে ঢাকা আসবে, পাবনা পাকশি আসবে, পশ্চিমবাংলাও আসবে, এই সবগুলোই আমাদেরই আলহামদুলিল্লাহ। তো আমি ঢাকায় বেশি থাকি, তো ঢাকায় আপনাদের দাওয়াত থাকবে। প্রতি ডিসেম্বর মাসে বাৎসরিক ওয়াজ মাহফিল হয়, যারা দেশে যান থাকেন, আপনার আত্মীয় স্বজন ঢাকায় থাকে, দাওয়াত পৌঁছালেন, আপনাদেরও দাওয়াত থাকবে। এবং এই মাহফিলগুলো ইউটিউবে আসে ইনশাল্লাহ। পাবনাতেও আমাদের আছে এবং মোহতারাম শায়েখের বাড়ির এলাকাতেও আমরা যাওয়া আসা করি। উনিও ছোটোবেলায় আমার আব্বাকে দেখেছেন এবং আমাকে দেখেছেন, হয়তো দেখেননি। যাই হোক, এখানে প্রথম যেবার আমি এসেছি, কত সাল যেন, 18 ভুলে গেছি। যাই হোক, মোহতারামের সাথে সংক্ষিপ্ত দেখা হয়েছিল। তো সর্বোপরি বেশ দেখতে দেখতে বেশ কয়েক বছরই আসা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এই আসা যাওয়াকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কবুল করে নেন এবং যারা এর সাথে সহযোগিতা করে আসছেন, সামনেও করার নিয়ত করেছেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে যে আমরা কোথাও ঝগড়াঝাটি করব না, দ্বন্দ্ব করব না, আর বিশেষ করে দেশের দ্বন্দ্ব এই দেশে আনবো না। এটা আমি বহুবারই বলি, কিন্তু আমাদের ভাইরা শুনতে পছন্দ করেন না। আমি কয়েকবার বলেছি, অনেকে সমালোচনা করেছেন, তারা মনে করেছেন কথাটা সঠিক না। মানে তারা মনে করেন দেশে যেভাবে বিভিন্ন আদর্শ চিন্তা নিয়ে ঝগড়া হয়, এদেশেও করা উচিত নাকি? হ্যাঁ, আপনি কে কোন দল, বাংলাদেশে আপনি কোন দল না দল সেটা আপনার ব্যাপার, কিন্তু এই দেশের সরকার আপনাকে কোন দল না দল সেই বিবেচনা করবে না, আপনি ভিন্ন দেশি সেই বিবেচনা করবে। কাজে এখানে এগুলো করতে গেলে ভালো কিছু হবে না, সবারই ক্ষতি হবে। সবার কি হবে? যেমন আমি প্রথম যেই 2 বছর আসছি, সেই 2 বছর খুব সুন্দরভাবে এই আয়োজনগুলো করা গেছে, সহজেই অনেক জায়গায় অনুমতি পাওয়া গেছে। কিন্তু আমাদের কিছু ভাইয়েরা অতি উৎসাহী হয়ে এই ওয়াজ মাহফিল করতে যেও নিজেরা দ্বন্দ্ব করার কারণে অনেক কনজাস্টেড হয়ে গেছে। এর সাথে কিছু আইন কানুনের ব্যাপার হয়ে গেছে। আমাদের অনেক ভাইয়েরা অবৈধভাবে এখানে থেকে যান, সেই রিপোর্টগুলো তো তাদের থাকে, সেগুলো নিয়ে একটা জটিলতা হয়েছে। তবে আমাদের অনুরোধ থাকবে, এক্ষেত্রেও বাইরে থাকবেন, প্রবাসে থাকবেন, কাজ করবেন, উপার্জন করবেন, এগুলো দোষ না, কিন্তু চেষ্টা করতে হবে আইনের মধ্যে থাকার। আইনের মধ্যে অসম্ভব না। এই যত লাখ মানুষ বেআইনি আছেন, তারাও কিন্তু আইনের মধ্যে আসা সম্ভব। হয়তো কিছু টাকা পয়সা বেশি খরচ হবে, অসম্ভব না, আমি যতটুকু জানি। কিন্তু মুশকিল হলো, আর আরেকটা বিষয় আছে, যে যেই বিষয়ে ফিট না সে ওই ভিসায় থাকে, এটা তো উচিত না। আমি যে কাজ জানি না ওই ভিসা নিয়ে আমি থাকবো, তাহলে আমার যোগ্যতা নেই, আমি ওই ভিসা নিতে পারি না। তো তাহলে হ্যাঁ, নিতে পারি, আমার যেই যোগ্যতা, আমার ঝাড়ু দেওয়ার যোগ্যতা, আমি সেই ভিসাই নেবো। আমার যোগ্যতা ঝাড়ু দেওয়ার, আমি কোম্পানির ভিসা নিয়ে বসে আছি, এইটা তো নিয়মের মধ্যে পড়ে না। এই জন্য যার যেটা যোগ্যতা সে সেই কাজের ভিসা নেবেন, বৈধভাবে থাকবেন, হালাল রুজি করবেন, আইন মেনে চলবেন, তাতে করে সবাই ভালো থাকবেন। আর তা না হলে একজনের জন্য আরেকজন বিপদে পড়ে, একজনের জন্য
আরেকজন বিপদে পড়ে, সার্বিকভাবে দেশের ক্ষতি হয়। কারণ বাংলাদেশে মাশাআল্লাহ এগুলো অভিশাপ না, তবে আমাদের কূটনৈতিক সমস্যা, কূটনীতি ঠিক নাই আমাদের, যার কারণে এই সমস্যাগুলো হয়। কারণ পৃথিবীতে বহু জায়গায় মানুষের দরকার, তাদের কাজ করার লোক নেই, বিয়ে করার লোক নেই। হ্যাঁ, বাংলাদেশে ওইদিকে বহু লোক কাজ পায় না। কূটনৈতিক সম্পর্ক ভালো হলে আমাদের এই মানুষগুলোকে যদি আমরা যোগ্যভাবে তৈরি করতে পারি, এগুলো তো আমাদের বড় খনিজ সম্পদ। বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত দেশে মানুষ পাঠাবেন, যুবকদের পাঠাবেন, ট্রেনিং দিয়ে পাঠাবেন, তারা কোটি কোটি টাকায় বাংলাদেশে পাঠাবে, তারাও ভালো থাকবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই গণ্ড, মূর্খ, অকাজ এগুলোকে নিয়ে পাঠিয়ে শেষ পর্যন্ত না ওরাও বিপদে পড়ে, আমরাও বিপদে পড়ি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। এগুলো আমাদের শিখতে হবে, বুঝতে হবে। তো অনেক বেশি কথা বলে ফেলেছি, বিক্ষিপ্ত আকারে যা বলেছি, হক কথাগুলো আল্লাহ তাআলা আমাদের মেনে চলার তৌফিক দেন, ভুল ভ্রান্তিগুলো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। তো ইনশাআল্লাহ দোয়া হবে।